কন্ট্রোলার দেখছিলাম, রাউটিং দেখছিলাম, তারপর ভিউ দেখছিলাম, তারপর হচ্ছে ব্লেড টেমপ্লেট দেখছিলাম, HTML ফর্ম দেখছিলাম, ফর্ম ভ্যালিডেশন করছিলাম, তারপর হচ্ছে আর কিছু দেখি নেই, মানে ফর্ম ভ্যালিডেশন পর্যন্ত দেখছিলাম, তাই না? এতটুকু পর্যন্ত আপনারা বাসায় আবার প্র্যাকটিস করছেন? প্র্যাকটিস করা হয়েছে? আচ্ছা দেখেন, তাহলে প্র্যাকটিস করা যদি না হয় তাহলে কিন্তু প্রবলেম হবে আপনাদের। আর আমার এখানে আজকে নয়েজটা বেশি কারণে আমার এখানে ওই যে আমাদের বিল্ডিং এর কাজ চলতেছে, ছাদের কাজ, এর জন্য একটু নয়েজ হচ্ছে বেশি। সার ডালে মনে হয় বৃহস্পতিবারে দিবে। এখন ইয়া হচ্ছে যে ছাদের বাঁশ টাস দিয়ে যে কত কিছু করতে হয় না, এগুলো তৈরি করা শেষ, কাঠ টাট ভিজাচ্ছে, তারপর আর কত কিছু করতেছে। যাই হোক, সেন্টারিং মনে হয়। আচ্ছা, তো আমাদের সার্ভারটা রান করলাম। এটা হচ্ছে আমাদের লারাভেলের ডেভেলপমেন্ট সার্ভার। এটা দিলে হবে, অথবা লোকালহোস্ট কোলন এটা লিখলে হবে। নট ফাউন্ড, সার্ভার চালু হয়েছে না। আচ্ছা, আমাদের মনে হয় ইয়াতে কিছু নাই, মানে রাউটিং এ স্ল্যাশ নামে কিছু নাই, এই জন্য আসলে। তা আমাদের রাউট কি করা আছে? কন্ট্যাক্ট, ক্রিয়েট আর স্টোর। আমরা দেখি যে কন্ট্যাক্টে কি আছে, কনে দেখি কি আছে। ভিউ ফাইল ছিল। তো আমরা একটা কাজ করি, আগে যা করছিলাম না সম্পূর্ণ একদম নতুন করে আবার ফ্রেশ বানাই এটাকে ডিলিট করে দেই। কন্ট্রোলার ছিল না, এটাকে ডিলিট করে দেই, একদম সম্পূর্ণ নতুন। তারপর ডিসিসের ভিতরে ভিউ ছিল আমাদের, স্টুডেন্ট নামে ভিউ তৈরি করছিলাম, রিড, এটাও ডিলিট করে দিচ্ছি। তারপর এখান থেকে ডিলিট করে দিই, ফোল্ডারে দিয়ে ভিউ ওয়েলকাম থাকুক, একটা রাখলাম ওয়েলকাম ফোল্ডার। আর কি ছিল, আর কি করছি আমরা, আর কিছু করা হয়েছিল রাউটে। কন্ট্রোলার তৈরি করছিলাম কয়টা, কন্ট্রোলার টেস্ট স্টুডেন্ট, দুইটা কন্ট্রোলার বানিয়েছিলাম। এই দুইটাকে ডিলিট করে দিচ্ছি। আর মনে হয় কিছু করি নাই। তো আমাদের মোটামুটি আমাদের যে ইয়াটা আছে, লারাভেলের যে ফোল্ডারগুলো আছে, এগুলো একদম নিউ ফ্রেশ বলা যাচ্ছে। তো আমরা এখানে একটা ইয়া তৈরি করি, ওয়েলকাম ফাইলটাকে রান করাই। রিসোর্সের ভিতরে যে ভিউ আছে ওয়েলকাম, এই ফাইলটাকে রান করাই। এটার ভিতরে আমরা লিখে দিচ্ছি যে আমাদের কিন্তু এখানে ইয়া আছে, বুটস্ট্র্যাপ কিন্তু লিঙ্ক করা আছে, তাই না? বুটস্ট্র্যাপ কিন্তু লিঙ্ক করার না, বুটস্ট্র্যাপের ইয়া করা আছে। গত ক্লাসে ইনস্টল করছিলাম বুটস্ট্র্যাপটা, তাই না? সবাই তো করছিলেন। তো আমরা এখানে এখন বুটস্ট্র্যাপ তো লিঙ্ক করানো লাগবে। আচ্ছা, আপাতত আমি এখানে স্টুডেন্ট নিচ্ছি, স্টুডেন্ট ক্লোজ, এখানে লিখলাম হচ্ছে লারাভেল। লারাভেলের ক্লাস নম্বর হচ্ছে আপনাদের 3 নম্বর, লারাভেল ক্লাস 3, ওয়েলকাম। এখন web.php থেকে এই ওয়েলকামটাকে কিভাবে আমরা কল করতে পারি? রাউট, তারপর কি গেট মেথড। কোন একটা ভিউ ফাইলকে কল করার জন্য, HTML ফাইলকে কল করার জন্য আমরা যে মেথডটা ইউজ করব সেটা হচ্ছে গেট মেথড। আর আমরা যদি কোনো কিছু ডাটাবেজে সেন্ড করে দিতে চাই, কোনো ডাটাবেজে সেন্ড করে দিতে চাই, তখন আমাদের লাগবে পোস্ট মেথড। মেইনলি দুইটা মেথড আছে, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে কি পোস্ট। গেট মেথডটা হচ্ছে কোনো একটা ভিউ ফাইলকে দেখানোর জন্য, আর পোস্ট মেথডটা হচ্ছে কোন ডাটাবেজের মধ্যে কোনো ডাটা পাঠানোর জন্য। আমি এখানে গেট মেথড ইউজ করলাম। গেট মেথডের মধ্যে যদি আমি স্ল্যাশ দেই, তখন আমার হচ্ছে ওই ওয়েলকাম ফাইলটা কি হবে, রান হবে। তখন আমি এখানে ফাংশন, অ্যানোনিমাস ফাংশন লিখছি। এর ভিতরে হচ্ছে আমি এই যে রিটার্ন করব একটা
ফাংশনে কি থাকবে, রিটার্ন টাইপ থাকবে। দেখেন গেট মেথডের মধ্যে দুইটা প্যারামিটার, প্রথমটা হচ্ছে ইউআরএল, পরে হচ্ছে আরেকটা ফাংশন। দুইটা প্যারামিটার দিচ্ছি, একটা হচ্ছে কি ইউআরএল, আরেকটা হচ্ছে ফাংশন। এখন ফাংশনে কি থাকবে, রিটার্ন থাকবে। রিটার্নের ভিতরে আমি এখানে বলে দিচ্ছি রিটার্ন ভিউ মেথড। মেথডের মধ্যে ভিউ মেথডের মধ্যে আমি একটা প্যারামিটার পাস করব, সেটা হচ্ছে ওয়েলকাম। ওই ওয়েলকাম প্যারামিটার গেট মেথডে এটা 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 ব্র্যাকেট এই জায়গায়, এই যে শেষ এই জায়গায়, এটার ব্র্যাকেট এই জায়গায় শেষ। এখন যদি আমরা স্ল্যাশ দেই, এই যে স্ল্যাশ যখন দিব তখন কিন্তু আমাদের এই যে ওয়েলকাম লারাভেল ক্লাস 3 এটা ওপেন হচ্ছে। তো এতটুকু পর্যন্ত বুঝছিলাম, তাই না? তারপর আমরা দেখছি যে রাউট থেকে ভিউতে কিভাবে ডাটা পাঠানো যায়। ঠিক আছে, তো আমরা কিভাবে পাঠাতে পারি, ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল লিখলাম, নেম দিলাম হচ্ছে ধরেন লাবিব ভাইয়া। ঠিক আছে, এখন এই নেমটাকে আমি এই ভিউতে পাঠাতে চাই। তো আমরা এখানে অনেকভাবে পাঠাতে পারি, অ্যারের মাধ্যমে পাঠাতে পারি, অথবা আমরা পাঠাতে পারি হচ্ছে উইথ, একটা মেথড আছে ওই মেথডের মাধ্যমে পাঠাতে পারি। উইথ মেথডটা কি, উইথ মেথডটা কল করছি আমি উইথ। প্রথমে এর ভিতরে দুইটা প্যারামিটার থাকবে। প্রথমটা হচ্ছে সে কি দিয়ে ওখানে ওখানে কি ভেরিয়েবল দিয়ে ওকে করব, অ্যাক্সেস করব, ওই ভেরিয়েবলের নাম। ধরুন আমি এখানে দিব হচ্ছে স্টুডেন্ট এসটিডি, এই ভেরিয়েবল দিয়ে আমি ওখানে একে অ্যাক্সেস করব। কাকে অ্যাক্সেস করব, এই নেমকে, মানে নেমটাকে আমি এসটিডি নামক ভেরিয়েবলের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। কোন মেথডের মাধ্যমে, উইথ মেথডের মাধ্যমে। এখন এই এসটিডিকে আমরা যদি এই জায়গার মধ্যে কল করি, এখানে যদি আমরা এসটিডিকে কল করি, তো ধরেন আমি এখানে লিখলাম $STD। আচ্ছা, তো আমি এখানে এসটিডিটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে এই কার্লি ব্র্যাকেটটা কেন ইউজ করা হয়েছে, কারণ এটা হচ্ছে লারাভেলের ব্লেড টেম্পলেটের একটা সিনট্যাক্স। মানে এটার কাজ যা, আমরা যদি এভাবে লিখতাম পিএইচপি ট্যাগ শুরু আবার কি পিএইচপি ট্যাগ শেষ, এখানে যদি লিখতাম যে ইকো $স্টুডেন্ট, এই জিনিসটা যে কথা সেম, এই কাজটা একই কাজ করতেছে। আচ্ছা, তো আমরা এখানে এই যে এখানে যদি এটা দিয়ে দিই, এসটিডি মানে এই যে এটা, এই ভেরিয়েবলটা আমি এখানে যে ভেরিয়েবলটা পাঠাচ্ছি ওই ভেরিয়েবলটা এখানে লিখছি। ঠিক আছে, এসটিডি মানে স্টুডেন্ট আর কি, আমি সংক্ষিপ্ত লিখছি এসটিডি, স্টুডেন্টে লিখে দিই। তো এখানে কি লিখবো, এখন দেখি আমরা রিফ্রেশ করে, এই যে ওয়েলকাম লাবিব ভাইয়া লারাভেল ক্লাস 3। মানে আমি এটা কি করতে পারি, রাউট থেকে একটা ভেরিয়েবলকে এখানে পাঠালাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট তৈরি করার সময় যেটা লিখি আমরা। ঠিক আছে, এভাবে লিখতে হবে। মোটামুটি মানে সব কাজ একই, আপনি যদি বুঝতে পারেন, ওরা সব কিছু তৈরি করে রাখছে, আপনি জাস্ট এগুলোকে রিইউজ করতেছেন। আমি গত ক্লাসে কিন্তু এগুলো পড়াইছিলাম যে উইথ স্টুডেন্ট। তাছাড়া আমরা আরেকভাবে পাঠাতে পারি, আমরা যদি এভাবে না লিখে আরেকটা মেথড আছে, প্রথমে উইথ, তারপর হচ্ছে ভেরিয়েবলের নামটা এখানে দিয়ে দিতে পারি। মানে আপনি ভেরিয়েবলের নামটা এভাবেও পাঠাতে পারেন, উইথ লিখে তারপর হচ্ছে এই লেখাটা বড় হাতের, মানে এসটা বড়, প্রথম ওয়ার্ড লেটারটা বড় হাতের, STUDENT, তাহলে আর এই জায়গার মধ্যে এটা লিখতে হবে না। মানে এটাকে আমরা হচ্ছে যেভাবে লিখে দিচ্ছি। ঠিক আছে, এখন যদি আমরা ওখানে যদি অ্যাক্সেস করি, তাহলে ছোট হাতের দিয়ে অ্যাক্সেস করবো। এখানে এসটা বড় হাতের, বাট ওখানে কি এসটা ছোট হাতের।
দেখেন একই কাজ করতেছে, দেখছেন? এভাবে অ্যাক্সেস করতে পারবো আমরা এটাকে। আচ্ছা, তারপর এটা হচ্ছে আমাদের রাউট থেকে কি ছিল, রাউট থেকে ভিউতে কিভাবে ডাটা ট্রান্সফার করা যায়, কোনো একটা ভেরিয়েবলকে এরেও পাঠানো যায়। আচ্ছা, তো আমরা এখন শিখবো হচ্ছে কন্ট্রোলার কিভাবে ক্রিয়েট করা যায় এবং কন্ট্রোলার থেকে কিভাবে ডাটা পাঠানো যায় ভিউর মধ্যে। আচ্ছা, তো আমাদের ফার্স্টে যে কাজটা হবে, একটা রাউট থাকবে, রাউটের মধ্যে বলা থাকবে হচ্ছে কোন কন্ট্রোলারটা কাজ করবে। আর কন্ট্রোলার কি করে, কন্ট্রোলার হচ্ছে সে ডাটাবেস থেকে আইনা সেটা ভিউতে পাঠায়। কন্ট্রোলার কি করে, মানে সে প্রথমে রাউট থেকে কন্ট্রোলারের কল আসে, রাউট থেকে কন্ট্রোলার যখন কল আসে, কন্ট্রোলারের মধ্যে একটা ফাংশন থাকে, ওই ফাংশনের মধ্যে বলা থাকে যে কোন ভিউটা সে দেখাবে স্ক্রিনে, অথবা কোন ডাটাটা সে তুলে নিয়ে আসবে, তুলে নিয়ে এসে কোথায় পাঠাবে, আবার ভিউতে পাঠাবে। এটা হচ্ছে কন্ট্রোলারের কাজ। অথবা সে ওই HTML ফাইল থেকে ডাটা তুলে নিয়ে এসে মডেলে পাঠাবে, মডেল মানে ডাটাবেসে পাঠাবে। ঠিক আছে, মাঝখানে কাজ করবে কন্ট্রোলার, রাউট, কন্ট্রোলার, ভিউ। কন্ট্রোলার কি করে, সে মডেল থেকে বা ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসে, আবার ডাটাবেসে ডাটা কি করতে পারে, পাঠাতে পারে, তুলে নিয়ে আসতে পারে, পাঠাইতেও পারে। আবার ভিউ থেকে ডাটা তুলে নিয়ে আসে, আবার ভিউতে ডাটা পাঠায়। আচ্ছা, দেখি আমরা। তো আমরা এখানে একটা ইয়া করি, কন্ট্রোলার তৈরি করি। এই যে কন্ট্রোলার থাকবে কোথায়, অ্যাপের ভিতরে, HTTPর ভিতরে, কন্ট্রোলার্সের ভিতরে। কন্ট্রোলার যে ক্লাসগুলো আছে এগুলো থাকবে হচ্ছে এই কন্ট্রোলার্স নামক ফোল্ডারের মধ্যে। এখন এখানে একটা controller.php আছে, এটার মধ্যে অনেক কিছু ইউজ করা হয়েছে, অথরাইজ রিকোয়েস্ট, এই যে ভ্যালিডেট রিকোয়েস্ট। আসলে এই ফাইলগুলো কোথা থেকে আসছে, এগুলো কোথা থেকে ইউজ হয়েছে, এগুলো আছে হচ্ছে আপনার। আর নেম স্পেসটা হচ্ছে এই কন্ট্রোলারটা মানে কোন কোন ফোল্ডারের ভিতর থেকে আসছে, অ্যাপ, তারপরে কি HTTP, তারপরে কি এই যে কন্ট্রোলার্স, এর ভিতর থেকে আসছে এই controller.phpটা। আর এখানে ইউজ করা হয়েছে কি কি মেথড, অথরাইজ রিকোয়েস্ট। এগুলো কোথায় আছে, এগুলো হচ্ছে আপনার এই যে ইয়াতে যাবেন, হচ্ছে ভেন্ডর। এই যে ভেন্ডরের ভিতরে লারাভেল নামে একটা ফোল্ডার আছে, এখানে ফ্রেমওয়ার্ক আছে, সোর্স আছে, ইলুমিনেট আছে। এই যে দেখেন আমি মিলতেছে কিনা, ইলুমিনেটের পরে কি ফাউন্ডেশন, ইলুমিনেটের পরে ফাউন্ডেশন, তারপরে কি আছে অথ, এই যে অথ, তারপরে আছে কি অ্যাক্সেস, তারপরে আছে কি অথরাইজ রিকোয়েস্ট। এই ক্লাসটাকে সে ইউজ করতেছে, এই যে অথরাইজ রিকোয়েস্ট যে ক্লাসটা, এটাকে ক্রিয়েট বলা যায়, এই যে এটাকে সে ইউজ করতেছে। কোথায় দেখলাম, ইয়াতে কন্ট্রোলারে, কন্ট্রোলার আছে কোথায়, এই যে কন্ট্রোলার, এই যে অথরাইজ রিকোয়েস্টে সে ইউজ করতেছে। আবার তেমনিভাবে সে এই যে এটাকে ইউজ করতেছে, এটার মধ্যে অনেক ফাংশনালিটি অ্যাড করা আছে, সে এগুলোকে ইউজ করতেছে। ঠিক আছে, তো আমাদের যেটা করতে হবে, নতুন একটা কন্ট্রোলার তৈরি করব, যেটা ইউজ হবে এই ক্লাসটা, controller.phpটা ইউজ হলেই তো এগুলো ইউজ হবে। আচ্ছা, তো আমরা এখানে একটা কন্ট্রোলার তৈরি করি। কন্ট্রোলার তৈরি করার জন্য আমাদের এখানে যাইতে হবে, যে ডিরেক্টরি আছে base5, মানে আমাদের যে প্রজেক্ট, এখানে যাইতে হবে। এখানে গিয়ে আমরা git bash ওপেন করতে পারি, অথবা কমান্ড প্রম্পটও ইউজ করতে পারি। তো আমি এখানে git bashটা ওপেন করলাম। git bashটা ওপেন করে আমি এখানে একটা কমান্ড চাপবো, সেটা হবে যে php কন্ট্রোলার তৈরি করার জন্য হচ্ছে php artisan, তারপর হচ্ছে মেক কন্ট্রোলার, php artisan মেক কন্ট্রোলার, মেক কন্ট্রোলার, তারপর হচ্ছে কন্ট্রোলারের নাম। তো আমি এখানে কন্ট্রোলারের নাম ধরেন আমি যদি দিই স্টুডেন্ট, সাপোজ আমি লিখলাম হচ্ছে স্টুডেন্ট, তাহলে আমাদের এখানে স্টুডেন্ট নামে একটা কন্ট্রোলার তৈরি হবে। আমি যদি লিখি যে এমপ্লয়ার, তাহলে এমপ্লয়ার নামে একটা কন্ট্রোলার তৈরি হবে। তো আমি যেহেতু এটা কন্ট্রোলার, যেহেতু যাতে বোঝা যায়, এটা যেহেতু একটা কন্ট্রোলার, যাতে এটা সহজে বোঝা যায়, সেজন্য আমি এর নামের পাশে কন্ট্রোলার জুড়ে দিলাম, স্টুডেন্ট কন্ট্রোলার। এটা যেহেতু একটা কন্ট্রোলার, এই জন্য আমি এই নামের সাথে কন্ট্রোলার লেখাটাকে একটু জুড়ে দিছি বোঝার জন্য। তো আমি এখানে যখন এন্টার দিব, তখন আসবে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। দ্যাট মিনস আমাদের যে এই যে HTTPর ভিতরে এই যে কন্ট্রোলার্স নামক যে ফোল্ডার, এর ভিতরে স্টুডেন্ট controller.php নামে একটা কি হয়েছে, স্টুডেন্ট controller.php নামে একটা
কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এখন এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে কি ইউজ করা হয়েছে, নেম স্পেস, আর হচ্ছে ইউজ করা হয়েছে রিকোয়েস্ট। এই যে ক্লাস, ক্লাস হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার। আপনি যে নামে কন্ট্রোলার ক্রিয়েট করবেন সেই নামে একটা ক্লাস তৈরি হবে। এই যে ক্লাস স্টুডেন্ট কন্ট্রোলার। তো আরেকটা তৈরি করি আমরা। তো আমি যদি লিখি পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, আমরা যদি লিখি হচ্ছে এমপ্লয়ি কন্ট্রোল, আমি যখন এন্টার দিব তাহলে এই দেখেন এমপ্লয়ি কন্ট্রোলার নামে আরেকটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এই যে ক্লাস এমপ্লয়ি কন্ট্রোলার। বাস, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে কন্ট্রোলার তৈরি করা যায়। আচ্ছা, তো আমি এটাকে এখানে পাঠাচ্ছি, যে আপনাদের স্ক্রিনে পাঠাচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে কন্ট্রোলারের নাম। আর কি কমান্ড, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। এখন ধরুন এই যে আমাদের স্টুডেন্ট কন্ট্রোলার, আমার এখানে স্টুডেন্ট আছে, এমপ্লয়ি আছে। তো আমি এখন স্টুডেন্ট কন্ট্রোলার মধ্যে একটা ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে থাকবে অনেক প্রপার্টি এবং মেথড। ক্লাসের মধ্যে কি থাকে, অনেক প্রপার্টি থাকে, অনেক মেথড। প্রপার্টি কোনগুলা, প্রপার্টি হচ্ছে ইয়াগুলা ভেরিয়েবল। প্রপার্টি মানে কি ভেরিয়েবল, আর মেথড মানে কি, মেথড মানে হচ্ছে ফাংশন। মেথড মানে ফাংশন। আমরা যেটা আগে শিখছি ফাংশন, এটা এই ক্লাসের মধ্যে যদি লিখি এটা হবে মেথড। আর যদি যেটা আমরা লিখছিলাম ওই যে ভেরিয়েবল, সেটা যদি আমরা ক্লাসের মধ্যে লিখি সেটা হবে প্রপার্টি। ক্লিয়ার সবাই? ক্লাসের মধ্যে যদি কোনো ভেরিয়েবলকে ডিফাইন করি সেটা হচ্ছে প্রপার্টি, আর কোনো একটা ফাংশনকে যদি লিখি সেটা হবে মেথড। ওকে, তো এটা বুঝতে পারলাম আমরা। তো আমাদের ফাংশন লেখার নিয়ম কি? ফাংশন লেখার নিয়ম হচ্ছে যে ফাংশনের নাম। তো ফাংশনের নাম কি কি হইতে পারে? মেথড, এটা একটা মেথড। ক্লাসের মধ্যে যদি কোনো একটা ফাংশন থাকে এটাকে বলা হয় মেথড। ঠিক আছে, ক্লাসের মধ্যে যদি কোনো ফাংশন থাকে এটাকে বলা হয় মেথড। এখন ফাংশনের নাম দিলাম হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স একটা ফাংশন তৈরি করলাম, ফাংশনের এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট। এখন এই ফাংশনটার আগে একটা অ্যাক্সেস মডিফায়ার দেওয়া যায়, সেটা হচ্ছে পাবলিক। পাবলিক মানে এই ফাংশনটাকে সবাই ইউজ করতে পারবে। পাবলিক হইতে পারে, প্রাইভেট হতে পারে, প্রোটেক্টেড হতে পারে। তো আমি যদি এখানে পাবলিক জুড়ে দিই, তাহলে দ্যাট মিনস এই ফাংশনটাকে সবাই বাইরে থেকে কল করলে এটাকে ইউজ করতে পারবে, এই জন্য আমি পাবলিক দিচ্ছি। তাহলে দেখেন ফাংশনের নাম, এর আগে কি আছে, পাবলিক আছে। এখন ফাংশনের মধ্যে আমি একটা ইকো করি, যে ইকো দিস ইজ এ কন্ট্রোলার, দিস ইজ এ কন্ট্রোলার। দেখেন কি লিখছি, আমি লিখলাম যে পাবলিক ফাংশন ইন্ডেক্স ইকো দিস ইজ এ কন্ট্রোলার। এখন আমি এই স্টুডেন্ট কন্ট্রোলারটাকে কল করব, কোথা থেকে কল করব, রাউট থেকে কল করব। তো রাউট থেকে কল করছি আমি, যে এটা হচ্ছে আমাদের রাউট, ওয়েব রাউট হচ্ছে এটা। আচ্ছা, তো আমি এখানে কল করব। তো কল করার জন্য আমাদের হচ্ছে এখানে আরেকটা রাউট লাগবে, গেট মেথড। এখানে হচ্ছে আমি কি করব, প্রথমে প্যারামিটারের মধ্যে হবে আমি কি দিয়ে অ্যাক্সেস করব। তো আমি এখানে দিলাম হচ্ছে কন্ট্রোলার বা কন্ট দিলাম, স্ল্যাশ কন্ট্রোল দিলে আসবে। তারপর এই কমার ভিতরে, এই কমার পরে আরেকটা প্যারামিটার থাকবে, আরেকটা প্যারামিটার হিসেবে একটা অ্যারের মাধ্যমে থাকবে। অ্যারের মধ্যে প্রথম যে ইন্ডেক্সটা হবে সেটা হবে ক্লাসটা। কোন ক্লাসটা? এই স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাসটা, ক্লাসের নাম স্টুডেন্ট কন্ট্রোলার। এটা কি, এটা হচ্ছে একটা ক্লাস, এটা একটা ক্লাস। এর ভিতরে আরেকটা থাকবে, এরর থাকবে, আইটেম থাকবে, সেটা হবে কোন ফাংশনটা, মানে স্টুডেন্ট কন্ট্রোলার কোন ফাংশনটা কাজ করবে, সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাংশনটা কাজ করবে। কপি করছি আমি এই জায়গায়, এই যে এখানে এটা হবে একটা কোটেশনের মধ্যে, বাস। এখন যদি আমি এই যে কন্ট লিখে যদি আমি এখানে আমাদের যে ইউআরএল আছে, এটা হচ্ছে আমাদের ইউআরএল। তো আগে যেহেতু স্ল্যাশ দিছিলাম, তাহলে আমাদের কাজ করতেছে কোনটা, যখন আমি স্ল্যাশ দিচ্ছি তখন আমাদের এই ভিউ ফাইলটা রিটার্ন হচ্ছে। বাট আমি যখন স্ল্যাশ কন্ট দিব তখন আমাদের এই ইন্ডেক্স ফাইলটা, ইন্ডেক্স যে ফাংশনটা আছে সেইটা কল হবে। তো দেখি আমাদের কল হয় কি না। যদি কল হবে না, কারণ হচ্ছে আমরা এটাকে একটা এরর আসবে। দেখি এররটা, আমরা দেখি কি এরর বলতেছে, টার্গেট ক্লাস স্টুডেন্ট কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। দ্যাট মিনস এই স্টুডেন্ট কন্ট্রোলার নামে সে কোনো ক্লাস চিনে না।
মানে এই ওয়েব ডট পিএইচপির মধ্যে যে স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাসটাকে যে ডিক্লেয়ার করছি ওইটাকে সে চিনতেছে না। এর জন্য আপনাকে এখানে ইউজ করতে হবে যে ইউজ করতে হবে কাকে, এই স্টুডেন্ট কন্ট্রোলারটাকে। সে কোথায় আছে, অ্যাপের ভিতরে, এইচটিটিপির ভিতরে, কন্ট্রোলার্সের ভিতরে স্টুডেন্ট কন্ট্রোলার, এটাকে ইউজ বলে দিতে হবে। ইউজ করো অ্যাপের ভিতরে, এইচটিটিপির ভিতরে, কন্ট্রোলার্সের ভিতরে, তারপর হচ্ছে কি এই যে স্টুডেন্ট কন্ট্রোলার। তাহলে এটাকে এখানে আমি লিখছি, আমি কি করলাম, এই যে ইউজ করছি অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাসটাকে। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে এই যে দেখেন দিস ইজ দ্য কন্ট্রোলার চলে আসছে। মানে আমি এখানে যেটা ইকো করছিলাম সেটাই কিন্তু এখানে চলে আসছে। কি বুঝতে পারলাম আমি? এটা ক্লিয়ার সবাই দুটো পর্যন্ত? এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন আমরা শিখি যে রাউট থেকে কিভাবে কন্ট্রোলারের মধ্যে ডাটা পাঠানো যায়। রাউট থেকে কন্ট্রোলারের মধ্যে আমি একটা ভেরিয়েবলকে পাঠাবো। ধরুন এখানে লিখলাম হচ্ছে স্ল্যাশ, আচ্ছা রাউট থেকে আমি ধরেন এখানে দিলাম হচ্ছে সাপোজ ইউআরএল এর মধ্যে এই যে এই লেখাটা দিয়ে দিলাম শরীফ, এই লেখাটা পাঠাইলাম। এখন যদি আমি এই যে এখানে যদি এই লেখাটাকে ধরতে চাই, বা আমি এখানে শরীফ লিখলাম, আমি যখন এখানে স্ল্যাশ দিয়ে সাপোজ শরীফ দিব, তখন এখানে এই যে আমার লেখার নামটা এখানে শো করবে। আমি যখন এখানে দিই মারুফ, তাহলে এখানে মারুফ লেখাটা শো হবে। দেখি কিরকম আসে এটা। তো আমাদের এই যে এই কন্ট্রোলার যে ইয়াটা আছে এটার মধ্যে কিন্তু আমি একটা ডাটা পাঠাচ্ছি, এই যে মারুফ বা শরীফ কিছু একটা পাঠাচ্ছে। তো সেটাকে ধরার জন্য আমাদের এই যে ইন্ডেক্স যে প্যারামিটার আছে এখানে আমাদের এটাকে ধরতে হবে, একটা ভেরিয়েবলের মাধ্যমে ধরতে হবে। আমি লিখছি হচ্ছে নেম, মানে আমি যেটা এখানে পাঠাচ্ছি ইউআরএল এর মধ্যে সেটাকে ধরার জন্য আমি এখানে একটা প্যারামিটার অ্যাড করছি, সেটা কি নেম। এখন যদি আমি নেমটা কি করি, নেম হচ্ছে ইকো, আমি এখন নেমটা কি করলাম। যদি আমি এটাকে রান করি, এই যে মারুফ চলে আসছে দেখেন। আমি এখানে কাজ করি যে ব্র্যাক ইউজ করে দিই, ডট ডিয়ার, বাস কোটেশন দিতে হবে তাই না। এই যে দেখেন আমি এই যে দিস ইজ দ্য কন্ট্রোলার, এই যে মারুফ। আমি যদি এখানে লিখি যে লাবিব, তাহলে আমি যে ভ্যালুটা এখানে দিব সেই ভ্যালুটাই এখানে কি করবে, এই যে শো করবে। এটা কেন, কিসের জন্য আমি এই কাজটা করতেছি, মানে আমাদের অনেক সময় যে আইডিকে ধরতে হয়। এখানে যদি লিখি 10, তাহলে 10কে কি করতে হবে, এখানে ধরতে হবে, এই যে 10, এই যে 10, মানে আমাদের অনেক সময় আইডিকে ধরতে হয়। আমার এখানে ইউআরএল এর মধ্যে আইডি থাকবে, ওই আইডিটাকে কি করবো এখানে ধরবো, ধরে আমরা কিছু করব, ওই যে এডিট করা যায়, আপডেট করা যায়, ডিলিট করা যায়। এক্ষেত্রে আমাদের এই যে রাউট থেকে একটা ডাটা যাবে, ওই ডাটাটাকে কন্ট্রোলারের মধ্যে বলবো। আচ্ছা, এটা না বুঝলে হবে, আমরা এটার কাজ বা প্র্যাকটিক্যালি আরো কিছু দেখব। আচ্ছা, তারপর আমরা দেখি হচ্ছে কন্ট্রোলার থেকে কিভাবে একটা ভিউকে করা যায়, রিটার্ন করা যায়। তো আমি এখানে একটা রিটার্ন লিখি, রিটার্ন যেটা আমরা করছিলাম রাউটের মধ্যে ভিউ। আমি এখানে লিখি হচ্ছে কোন ভিউটা, আমাদের তো এখানে একটাই মাত্র ভিউ আছে তাই না। তো আমি এখানে লিখলাম হচ্ছে স্টুডেন্ট একটা ফোল্ডার, স্টুডেন্টের ভিতর থেকে তুমি কোন ভিউটাকে পাস করাবা সেটা হচ্ছে ধরেন হচ্ছে ইন্ডেক্স। এখন তো আমাদের স্টুডেন্টের ভিতরে ইন্ডেক্স নামে কোনো ভিউ নাই। এখন এই রিসোর্সের ভিতরে যে ভিউ ফোল্ডার আছে সেখানে তো স্টুডেন্ট কোনো ফোল্ডার নাই। প্রথমে থাকতে হবে ফোল্ডার, এটা মনে হচ্ছে ফোল্ডার, আর এটা মনে হচ্ছে ফাইল। আমি যদি এখানে শুধু ইন্ডেক্স লিখতাম তাহলে সে খুঁজবে যে এই ভিউর ভিতরে ইন্ডেক্স নামে কোনো ফাইল আছে কিনা। আমি যদি এখানে স্টুডেন্ট লিখে দিই তাহলে বুঝবে যে স্টুডেন্টের ভিতরে ইন্ডেক্স নামে কোনো ফাইল আছে কিনা। তাহলে আমাদের তো স্টুডেন্ট নামে কোনো ফোল্ডারে নেই। তো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, নিউ ফোল্ডার স্টুডেন্টের ভিতরে আমি হচ্ছে একটা ফাইল তৈরি করি, এখানে হচ্ছে index ডট blade ডট php, ঠিক আছে। এখন আমি এই ফাইল তৈরি করলাম। তো আমি এখানে সাপোজ এখানে x2 by x5 কিছু নিচ্ছি। এখানে দিস ইজ ফ্রম
this is from view, this is from controller to view, কন্ট্রোলার থেকে ভিউতে পাস হচ্ছে, দিস ইজ ফ্রম কন্ট্রোলার টু ভিউ। এখন আমাদের এই যে স্টুডেন্টের ভিতরে কিন্তু এই ইন্ডেক্স নামে কিন্তু ফাইল আছে, যে স্টুডেন্টের ভিতরে ইন্ডেক্স। তাহলে আমি যদি এখন এই কনকে কল করি, এই যে কন, এখানে আমি ধরেন কোনো ডাটা পাঠাইলাম না বা কোনো ভেরিয়েবলকে পাঠাইলাম না, আচ্ছা, তাহলে আমাদের এই যে সে কি করবে, এখানে আমি প্যারামিটার কিছু দিচ্ছি না, সে কি করবে যে রাউট থেকে এই কন্টে যাবে, কন্টে গিয়ে সে দেখবে স্টুডেন্ট কন্ট্রোলারের ক্লাস, এই যে এখানে স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাস, এখান থেকে সে খুঁজবে কাকে, এই ইন্ডেক্স ফাংশনকে, ইন্ডেক্স ফাংশনটা তো এই জায়গায়, এখান থেকে সে রিটার্ন করবে এই যে স্টুডেন্টের ইন্ডেক্সকে। তাহলে দেখি আমাদের যখন কন্ট দিচ্ছি, এই যে কন্ট নামে যখন কোনো একটি ইউআরএল দিলাম, এখন তাহলে আমাদের কোন ভিউটা পাস হবে, স্টুডেন্টের ভিতরে index dot blade dot php এন্টার দিচ্ছি আমি, এই যে দেখেন this is from controller to view। ক্লিয়ার সবাই? রাউট, কন্ট্রোলার, ভিউ সম্বন্ধে কি সবাই ক্লিয়ার? বুঝতে পারলাম? এখন আমরা ধরেন হচ্ছে কন্ট্রোলারের মধ্যে কোনো একটা ডাটা আছে, এরকম ডাটা হইতে পারে, ধরেন এখানে আমি লিখলাম যে স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এই জায়গার মধ্যে আমি লিখলাম হচ্ছে সাপোজ কি লিখলাম, স্টুডেন্টের আই এম এ স্টুডেন্ট, এই লেখাটা দেখলাম আই এম এ স্টুডেন্ট। তাহলে এই লেখাটাকে আমরা কিভাবে পাঠাতে পারি, এখানে স্টুডেন্ট নাম দিয়ে আমি এখানে দিচ্ছি টেক্সট, এটা টেক্সটকে আমি এই যে এই ভিউতে পাঠাবো। তো আমরা তো আগে শিখছিলাম উইথ অথবা ওই যে অ্যারের মাধ্যমে, আমরা তিনভাবে পাঠাতে পারি, উইথ দিয়ে পাঠাতে পারি, আবার উইথের পরে ওই যে ভেরিয়েবলটা আছে, যে ভেরিয়েবলটা দিয়ে আমি তাকে ধরবো, সেটাকে প্রথম লেটারটা বড় হাতের, তারপর হচ্ছে প্যারামিটারের মধ্যে ওই ভ্যালুটা দিয়ে দিতে হবে। তো আমরা এখানে অ্যারের মাধ্যমে পাঠাতে পারি। অ্যারের মাধ্যমে কীভাবে পাঠাই, এখানে একটা প্যারামিটার নিলাম, এখানে প্রথমে হবে আমি ওখানে কি দিয়ে অ্যাক্সেস করব। আমি যদি এখানে লিখি যে টেক্সট, আর কাকে অ্যাক্সেস করব, এই $সাইন টেক্সট, এভাবেও পাঠাতে পারে অথবা উইথ দিয়েও পাঠাতে পারে। এখন আমাদের এই যে ইন্ডেক্সের মধ্যে আমি রাখি কিভাবে ধরবো, যে ইকো $সাইন টেক্সট, আমি কি করলাম, এই টেক্সটকে এই যে প্যারামিটারের মাধ্যমে ওর কাছে পাঠিয়ে দিচ্ছি, কার মাধ্যমে, স্টুডেন্ট ডট ইন্ডেক্স ভিউতে পাঠিয়ে দিচ্ছি। এখন যদি আমি এটাকে কল করি, যদি রান করি, তাহলে আমরা দেখেন এই যে লেখাটা চলে আসছে, আই এম এ স্টুডেন্ট লেখাটা এই যে চলে আসছে, এই যে আমি এই লেখাটা পাঠাইছিলাম, এই লেখাটা এখানে চলে আসছে। ঠিক আছে, এটাকে আমরা আরো অনেকভাবে পাঠাতে পারি, যেমন আমরা উইথ দিয়েও পাঠাতে পারি। উইথ, এখানে প্রথমে হচ্ছে আমি কোন কি দিয়ে তাকে অ্যাক্সেস করব, আমি লিখলাম হচ্ছে এখানে std বা স্টুডেন্ট $সাইন কি টেক্সট। তাহলে আমি কি দিয়ে অ্যাক্সেস করব, std-র মাধ্যমে। std কোথায় দিতে হবে, এই যে এখানে std, সেম কাজ করবে। আবার আমরা পাঠাতে পারি কিভাবে, উইথ std, তাহলে ওখানে ছোট হাতের, এখানে প্রথম লেটারটা বড় হাতের, ওখানে কি দিতে হবে, এসটা ছোট হাতের। বড় হাতের দিয়ে আমরা উইথ আর std-র মধ্যে মানে ডিফারেন্টটা করছি, যে std একটা ভেরিয়েবল আর উইথ হচ্ছে একটা মেথড। আচ্ছা, তাহলে আমরা তো পারবো এটা, তাই না? একটা কন্ট্রোলার থেকে ভিউতে ডাটা পাঠাতে পারবো, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে হচ্ছে শিখব ডাটাবেস কনফিগারেশন। গত ক্লাসে আমরা হচ্ছে যে ফরম নিয়ে কাজ করছিলাম, ফরমের ভিতরে ডাটা তুলে নিয়ে আসছিলাম। তো গত ক্লাসটা আরেকটু আমি দেখাই আপনাদের, অনেকে হয়তো ওইভাবে বুঝতে পারেননি, আর আমিও অসুস্থ ছিলাম। তো স্টুডেন্টের ভিতরে হচ্ছে যে আমি একটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করব। তো আমাদের এই জায়গার মধ্যে
এই জায়গার মধ্যে আমাদের কি করতে হবে, একটা বুটস্ট্র্যাপকে লিঙ্ক করাইতে হবে। তো আমি একটা কাজ করি যে আমি আমি হচ্ছে এখানে একটা লেআউট তৈরি করব। দেখেন আমি একটা লেআউট বানাবো যেটা যেটা হচ্ছে এক্সটেন্ড করবে আমার এখানে যতগুলা ফাইল থাকবে, যে ক্রিয়েট থাকবে, এডিট থাকবে, তারপর হচ্ছে আপনার ইন্ডেক্স থাকবে। তো যতগুলা ফাইল আছে সবগুলা একই লেআউটে তাকে অ্যাক্সেস করবে। দেখেন জিনিসটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো ধরেন আমি এই জায়গার মধ্যে একটা লেআউট বানাচ্ছি, ভিউ, এটাকে বলা হয় মাস্টারিং। এটাকে কি বলা হয়, মাস্টারিং। তো ভিউর ভিতরে হচ্ছে আমি এই জায়গায় লেআউট নামে একটা ফোল্ডার বানাচ্ছি, লেআউট। এখন এই লেআউট ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি, মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি। এখন যদি ধরেন হচ্ছে আমি যদি এই মাস্টারের মধ্যে আমি লেআউটার মানে এটা আমার পুরো একটা ওয়েবসাইটের লেআউটটা কীরকম হবে আমি এটা জাস্ট বলে দিব। তো আমি ফার্স্টে হচ্ছে একটা HTML5 কমান্ড চালালাম, HTML:5। তো আমাকে এখানে একটা তৈরি করে দিছে, একটা স্ট্রাকচার তৈরি করে দিছে HTML এর। তো এটার মধ্যে হচ্ছে আমাদের লিঙ্কগুলো থাকবে। লিঙ্কের ভিতরে হচ্ছে আমাদের ইয়াটা কোথায় আছে, আমাদের বুটস্ট্র্যাপ কোথায় আছে, এই যে পাবলিক ফোল্ডার ভিতরে CSS 3S। তো পাবলিক ফোল্ডারের ভিতরে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, অ্যাসেট মেথডের মাধ্যমে। অ্যাসেট মেথডের মধ্যে আমি কোথায় ঢুকলাম, পাবলিক ফোল্ডার ঢুকলাম। এখন পাবলিক ফোল্ডার থেকে আমি এই যে CSS এর ভিতরে app.css পাবলিকের ফোল্ডারের ভিতরে আছে, আমি এখন CSS এর ভিতরে app.css কে আমি লিঙ্ক করাইলাম। এখন আমাদের CSS লিঙ্ক করানো শেষ। এখন আমরা বুটস্ট্র্যাপকে লিঙ্ক করাবো। এই app.js এর মধ্যে সব কিছু আছে, jQuery আছে, বুটস্ট্র্যাপ আছে, সব কিছু আছে এই app.js এর মধ্যে। তো আমরা এখন একটা স্ক্রিপ্ট টেক নিচ্ছি। এখানে আমরা সোর্স সোর্স। তো আমাদের আবার কি করতে হবে, অ্যাসেট একটা মেথড কল করতে হবে। তারপর হচ্ছে আমাদের জেএস ফোল্ডারের মধ্যে যেতে হবে, এখানে হবে আমাদের app.js। এখন ধরেন আমি যদি এই ফাইলটাকে যদি ইউজ করতে চাই, কোন ফাইল থেকে, এই সবগুলো ফাইল থেকে, ওয়েলকাম হতে পারে, ক্রিয়েট হতে পারে, আবার ইন্ডেক্স হতে পারে। তাহলে আমি কি করব, আমি এখানে দুইভাবে করা যেতে পারে। আমি যদি দেখি @include কাকে করব, করব হচ্ছে এই যে ভিউর ভিতরে লেআউটের ভিতরে মাস্টার। তো আমি যদি এখানে লিখে দিই যে লেআউট ডট মাস্টার যদি লিখে দিই, তাহলে এই যে মাস্টারের মধ্যে যা যা আছে সবগুলা কিন্তু এখানে কি হয়ে গেছে। হ্যাঁ, বুঝি নাই। না, সে ভিউর ভিতরে তো আছে, ভিউ লিখতে হবে না, সে এখান থেকে বুঝবে যে লেআউট থেকে মাস্টার, ভিউ লিখতে হবে না, ঠিক আছে। এখন আমি যদি এই যে web.php তে গিয়া এই ক্রিয়েটটাকে কল করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, রাউট ক্রিয়েট। আমি এখানে সরাসরি ক্রিয়েট দিচ্ছি। এখানে হচ্ছে আমি বুঝি না, সমস্যা নেই। রিটার্ন ভিউ কাকে করবে, আমাদের হচ্ছে এই যে স্টুডেন্টের ভিতর থেকে ক্রিয়েটকে ভিউ করবে, স্টুডেন্টের ভিতর থেকে ক্রিয়েটকে ভিউ করবে। তাহলে আমি যখন /create দিব, দেখেন খেয়াল করুন, ও আচ্ছা বলুন বাদ গেছে। তো যখন আমি এই যে /create দিচ্ছি আমি জায়গায়, তখন কিন্তু একটা পেজ আসছে। বাট এই পেজের মধ্যে যে ওই পেজগুলো আছে, যে দেখেন কি আছে, ওই কোডগুলো মাস্টারের মধ্যে যা যা ছিল, যে master.blade.php এর মধ্যে যা যা ছিল, আমি কিন্তু এখানে এগুলাকে ইনক্লুড করছি। বাট ঘটনা হলো, আমি যদি এখানে কিছু লিখি,
ধরেন আমি এখানে কিছু লিখলাম h2 ট্যাগ হ্যালো। এখন কি এটা কি HTML এর বডির ভিতরে যাবে? যাবে HTML এর বডির ভিতরে? দেখেন তো কোথায় গেছে, কোথায় গেছে? বডি থেকে বাইরে চলে গেছে না? তাহলে কি হবে? তাহলে কি আমাদের কি এই কোড ঠিকঠাক মতো কাজ করবে? আমরা লেআউটটাকে ইয়া করলাম, ইনক্লুড করলাম, বাট এখানে হ্যালো করলাম ইজ টু, তাইলে তো হইলো না। আমাদের তো এই যে এ হ্যালো বা ইজ টু এইগুলো তো বডির ভিতরে থাকবে, তাই না? তো আমাদের আসলে কি করতে হবে, এক্স্যাক্টলি আসলে কি করতে হবে? আমাদের করতে হবে এক্সটেন্স। কি করতে হবে? এক্সটেন্স। তাহলে এক্সটেন্স করলে কি হবে? ধরেন আপনি চান এই বডির ভিতরে তো চেঞ্জ হবে, যত কিছু আছে মানে আপনার এখানে যত ফাইল আছে সবগুলা চেঞ্জ কোথায় আসবে? শুধু বডির ভিতরে না, না বডির বাইরে যাবে? বডির বাইরে যাবে, বডির ভিতরে না। তো এখানে একটা মেথড লিখতে হবে @yield, এটাকে বলা হয় yield মেথড। কি মেথড? yield। এখানে লিখলেন হচ্ছে কন্টেন্ট, মানে যত কন্টেন্ট আছে সব থাকবে কোথায়? এই বডির ভিতরে থাকবে। তো আমাদের এই যে HTML ইয়াটা আছে, মাস্টার আছে, মাস্টারকে আমরা এখন আর ইনক্লুড করব না, মাস্টারকে আমরা করব এক্সটেন্স। কি করব? এক্সটেন্স। আর এই যে EL কন্টেন্ট আছে, এই EL কন্টেন্টকে আমরা এই যতগুলা ফাইল আছে এখানে আমরা লিখবো @section সেকশন। আর এখানে যে EL এর যে ভ্যালুটা সেটা আমরা এখানে দিব। জিনিসটা কিন্তু মজার আছে, একটু দেখেন, একটু পরে বুঝবেন। কন্টেন্ট আর সেকশনটাকে আমরা এখানে এন্ড করলাম, এন্ড সেকশন। আর এখানে যদি আমি h2টাকে যদি এখানে দিয়ে দিই তাইলেই ঘটনা শেষ, তাইলেই ঘটনা শেষ। এখন আমরা একটু আগে যা দেখছিলাম না, তার মানে উল্টাটা এখন দেখা যাবে, মানে h2টা এখন দেখা যাবে এই বডিটাকে ভিতরে। খেয়াল করুন কোথায় চলে আসছে, বডির ভিতরে চলে আসছে। এখন আপনি এই কন্টেন্টের ভিতরে যা লিখেন, যা লিখবেন সব কোথায় যাবে? বডির ভিতরে যাবে। সব হ্যাঁ সেকশনের ভিতরে লিখতে হবে। আপনি আরেকটা সেকশন বানাতে চান, ধরেন এটা একটা কন্টেন্ট, আপনি চান আরেকটা সেকশন বানাতে @yield। এখানে লিখলেন হচ্ছে সাইড বার। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা মতো সেকশন নিতে পারবেন। মানে এভাবে আপনি লেআউটটাকে আগে ডিজাইন করবেন, লেআউটটাকে আগে ডিজাইন করবে, ডিজাইন করে এই যে কন্টেন্ট, এটার সেকশন, এই যে কন্টেন্ট, এটা এন্ড সেকশন। তাহলে আমরা আরো কিছু দেখব। তো আমি আপনাদের এই যে 2-3 মিনিট একটু ব্রেক দিচ্ছি, একটু ওয়েট। আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছেন? তাহলে আমরা যে একটা কি করলাম, মাস্টারের ভিতরে যে এখানে yield কন্টেন্ট সাইডবার ইউজ করলাম। আচ্ছা এখন ধরেন আমি এই জায়গার মধ্যে হচ্ছে এখানে একটা কন্টেন্টের জন্য কন্টেন্ট তো দিলাম, তো আমি এখানে একটা মেনু তৈরি করব। তো মেনুটা তো সব ইয়াতে থাকবে, একরকম থাকবে, তাই না? মেনু তো সব ফাইলে থাকবে। তো আমরা এখানে মেনু নিয়ে আসি, বুটস্ট্র্যাপ ন্যাপবার বুটস্ট্র্যাপে যাচ্ছে। আমি এখান থেকে এই যে আমি একটা মেনু নিয়ে আসি, একটা নিয়ে আসবো, একটা নিয়ে আসি এই জায়গা থেকে, প্রথমটাই নিয়ে আসি, এটাই নিয়ে আসি, কপি করে আমাদের এই যে বডির ভিতরে আমি এখানে বসাই দিতে পারি। এটা হচ্ছে মেনু। তাহলে আমি যদি এই লেআউটের মধ্যে যদি মেনুটা বসাই, তাহলে তো সব জায়গায় কি হবে? সব জায়গায় কিন্তু এই মেনুটা চলে আসবে। দ্যাট মিনস আমরা যদি এখান থেকে অ্যাক্সেস করি, এই যে এখান থেকে যদি অ্যাক্সেস করি, তাহলে কিন্তু এখানেও মেনুটা দেখতে পাবো, এখানে কিন্তু মেনুটা দেখা যাবে।
ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মেনু, এখানে কি আছে, এটা হচ্ছে আমাদের এই যে মেনু। এই মেনুটার মধ্যে আমরা কিছু কাজ করি, যে এখানে কিছু কাজ করা যেতে পারে। ডিসেবলড লাগবে না, ডিসেবলড লাগবে না আপনাদের। তারপর হচ্ছে ড্রপ ডাউনও লাগবে না, ড্রপ ডাউনও লাগবে না, ড্রপ ডাউন তো এখান থেকে শুরু করছে। আমাদের লাগবে হচ্ছে ধরেন ক্রিয়েট, ক্রিয়েট লাগবে। তারপর লাগবে হচ্ছে ধরেন ভিউ, ক্রিয়েট লাগবে। আর হচ্ছে এটা কোর্সের জন্য এটা মনে হয় বাড়তি আছে, এটা এলআই, এলআই, এটা এলআই, এটা হচ্ছে ইউএল। ওকে, আমাদের লাগবে হচ্ছে ভিউ, ক্রিয়েট লাগবে আর ভিউ লাগবে। তো আমরা দেখি যে আমাদের নেটবারটা এখন কেমন দেখায়। এই যে হোম, ক্রিয়েট এবং ভিউ। আর নেটবারের মধ্যে আমি হচ্ছে এক জায়গায় যেখানে নেটবার আছে এখানে লিখে দিতে পারি যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট। স্টুডেন্ট অ্যাড হবে, ক্রিয়েট হবে এবং ডিলিট হবে, মানে ক্রাড অপারেশন আমরা দেখব। ক্রাড অপারেশন, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, হোম, ক্রিয়েট। ক্রিয়েটে গেলে ক্রিয়েট পেজটা আসবে, আর ভিউতে গেলে সব ভিউগুলো আসবে, আর হোমে গেলে এই যে পেজটা আসবে। হোম পেজ মানে হচ্ছে ধরেন এই হোম পেজ বলতে এখানে একটা ইন্ডেক্স ফাইল থাকবে, যে ইন্ডেক্স ফাইল এটা হচ্ছে আমাদের হোম পেজ। আর ক্রিয়েট পেজ থাকবে, আরটা হচ্ছে ভিউ ফাইল থাকবে, ভিউ পেজ, যেটার মধ্যে আমরা স্টুডেন্টটাকে দেখতে পারবো। আমাদের এই জায়গার মধ্যে এই যে ক্রিয়েট ভিউ। আচ্ছা, তাহলে আমাদের এই যে ক্রিয়েট ডট ব্লেড ডট পিএসপি যেখানে আছে, ক্রিয়েট ডট ব্লেড ডট পিএসপি যেখানে আছে, সেখানে আমরা একটা কাজ করি যে এটা ওয়েব ডট পিএসপিতে যাই। এই যে ক্রিয়েট আমরা এভাবে লিখবো না, আমরা হচ্ছে একটা কন্ট্রোলার তৈরি করব। তো কন্ট্রোলার তো আমাদের তৈরি করাই আছে, স্টুডেন্ট কন্ট্রোলার, তাই না? তো আমরা তো তৈরি করছি কিভাবে, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, তারপরে কন্ট্রোলারের নেম। কিন্তু আমরা কন্ট্রোলার আরেকভাবে তৈরি করব, যেটা একটু ডিফারেন্ট হবে। সেটা কেমন? ধরেন আমি এই কন্ট্রোলারটাকে কেটে দিচ্ছি, এই কন্ট্রোলার কেটে দিলাম, এই কন্ট্রোলার কেটে দিলাম। আমি যদি এখানে লিখি যে গিট বেসটা ওপেন করে, যদি এখানে লিখি পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, এখানে লিখলাম হচ্ছে আমি রিসোর্স, রিসোর্স বানানো হয়েছে দেখেন, আর দুইটা দিতে হবে, তারপর হচ্ছে রিসোর্স লিখতে হবে। তো আমি আগের মধ্যে কমান্ড দেখেন পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, কিন্তু কি হবে সাথে রিসোর্সগুলো হবে। তো রিসোর্সগুলো কি আসলে, একটা কন্ট্রোলারের মধ্যে কি কি রিসোর্স থাকতে পারে। এন্টার দিচ্ছি আমি, পিএসপি আর্টিসান নট এনাফ আর্গুমেন্টস মিসিং, কন্ট্রোলারের নেমই দেই নেই আমি, কন্ট্রোলারের নেমই তো দেই নেই, তাহলে তো হবে না। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, এখানে দিচ্ছি আমি, হ্যাঁ আবার দিলে আবার আগেটা আসবে, রাইট। এখানে হচ্ছে যে স্টুডেন্ট কন্ট্রোল, তারপর রিসোর্স, হ্যাঁ লাস্টে। আচ্ছা, এবার দিচ্ছি আমি কমান্ডটা এন্টার। এই যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুল, রিসোর্সটা লাস্টে। তো আমি যদি এখন এই যে দেখি আমাদের স্টুডেন্ট কন্ট্রোলারটার মধ্যে এখন যাই, এখন আমরা এটার মধ্যে দেখেন ফাংশন কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে। আমার কিন্তু আগে যেমন ফাংশন তৈরি করছিলাম লিখতেই তো, এখানে কিন্তু লেখা লাগবে না, যে ইন্ডেক্স ফাংশন তৈরি হয়েছে, ক্রিয়েট, স্টোর, শো, এডিট, আপডেট, ডেস্ট্রয়। দেখছেন, মানে আমার তো এগুলো লাগবে, তাই না? ক্রিয়েট ইন্ডেক্স লাগে, ক্রিয়েট লাগে, স্টোর লাগে, শো লাগে, এডিট লাগে, আপডেট লাগে, ডেস্ট্রয় লাগে। এগুলো আপনাকে এই ফাংশনগুলো সে এখানে বানাই দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে রিসোর্সের কাজ। কয়টা ফাংশন বানিয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা ফাংশন বানিয়ে দিচ্ছে আপনাকে। বুঝছেন? বুঝতে পারলাম সবাই? এখন বুঝতে পারলাম? এখন ধরুন হচ্ছে এই যে ক্রিয়েট ফাংশনের কাজ কি? ক্রিয়েট ফাংশনের কাজ হচ্ছে এই ক্রিয়েট ভিউটাকে দেখানো। ক্রিয়েট ফাংশনের কাজ কি? এই ক্রিয়েট ভিউটাকে দেখানো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি রিটার্ন কি ভিউ, কাকে রিটার্ন করবে? এই যে ক্রিয়েটটাকে। তার ক্রিয়েট কোথায় আছে আমাদের? স্টুডেন্টের ভিতরে, এই যে ক্রিয়েট নামে ফোল্ডার ফাইল। তাহলে স্টুডেন্টের ভিতরে ক্রিয়েট, বাস
এখন ইন্ডেক্স ফাংশনের কাজ কি? ইন্ডেক্স ফাংশন হচ্ছে রিটার্ন করবে কাকে? ভিউকে। কোন ভিউটাকে? স্টুডেন্টের ভিতর থেকে ইন্ডেক্সকে ইন্ডেক্স। বাস। এখন আমাদের তো এই ইন্ডেক্স আর ক্রিয়েট নামে কোনো রাউট ক্রিয়েট করা আছে? ইন্ডেক্স আর ক্রিয়েট, এই যে দেখেন ইন্ডেক্স আর এটা কি ক্রিয়েট নামে এই যে ফাংশন কল করা নাই, মানে ওই ক্লাসটাই কল করতে হবে। তাহলে আমাদের এই যে এই জায়গায় যেতে হবে, রাউট আরেকটা বানাচ্ছি আমি, রাউট ক্রিয়েটটাকে দেওয়ার জন্য যখন আমরা দেব হচ্ছে স্ল্যাশ ক্রিয়েট যখন দেব তখন আমাদের হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার, এই যে স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাসটা এর ভিতর থেকে আমাদের কোনটা কাজ করবে? ক্রিয়েট কাজ করবে। আর এটার মধ্যে আমরা কন্ট না দিয়ে আমরা শুধু স্ল্যাশ দিয়ে দিচ্ছি। স্ল্যাশ দিলে ইন্ডেক্স হবে, আর ক্রিয়েট দিলে ক্রিয়েট হবে, ক্রিয়েটটা কাজ করবে। তাহলে আমরা যখন ক্রিয়েট দিব, আমরা যখন এটা করতে চাই যে স্ল্যাশ দিলে ইন্ডেক্স যাবে, ইন্ডেক্স দিলে ইন্ডেক্স যাবে, তাহলে কি আমার দুইটা রাউট লেখা লাগবে নাকি একটা রাউটের মধ্যে অর দিয়ে দেওয়া যাবে? মানে বুঝি নাই। এই ইন্ডেক্স লিখছি, হ্যাঁ আমি স্ল্যাশ দিলে ইন্ডেক্স যাবে, হ্যাঁ আমি কেউ ইন্ডেক্স লেখে তারপরে ইন্ডেক্স যাবে, আমার কি দুইটা রাউট লেখা লাগবে নাকি একটা রাউটের মধ্যে অর দিয়ে দেওয়া যাবে? না না, দুইটা রাউট লিখতে হবে। দুইটা রাউট দেওয়া? হ্যাঁ হ্যাঁ। সিনট্যাক্স আর আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল। আচ্ছা আমি মনে হয় যে আবার এই কাজটা এই যে জায়গায় মধ্যে ভুল করছি। হ্যাঁ এটা আমার ভুল হয়। এই দেখেন আমার কিন্তু এখন এই যে ক্রিয়েটটা কাজ করতেছে, বাট আমাদের টার্গেট হবে যে যখন আমি হোমে যাব তখন ইন্ডেক্সটা আসবে, যখন ক্রিয়েটে যাব তখন ক্রিয়েটটা আসবে। তাহলে এটা কিভাবে হবে? এটা আমরা অনেকভাবে করতে পারি। আমরা যদি এই যে মাস্টারে যাই, মাস্টারে গিয়া যদি আমি যদি বলে দিই যে হাইপার রেফারেন্স তুমি যাবে কোথায়? স্ল্যাশ, আর তুমি যাবা কোথায়? স্ল্যাশ ক্রিয়েট। বুঝছেন? আমি বলে দিচ্ছি যে তুমি যাবা স্ল্যাশে, তুমি যাবা স্ল্যাশ ক্রিয়েটে। তাহলে যখন আমরা এই যে এখানে থাকবো, যখন আমরা এখানে থাকবো, হোমে যখন যাব তখন যাবে কোথায়? ইন্ডেক্সে। কিন্তু ইন্ডেক্স নামে আমাদের এসটিডিতে কোনো ভেরিয়েবল নাই। তো ইন্ডেক্স কোথায় আমাদের? ইন্ডেক্সে এই যে এসটিডি নামে তো কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি নেই, এর জন্য সমস্যা হয়েছে। বাস। এখন যদি আমি ইয়েতে যাই, এখানে এরোটা আসবে না। এখন যদি আমি এই যে হোমে যাই, হোমে গেলে যে ইন্ডেক্স চলে আসছে, আর আমি যখন ক্রিয়েটে যাব তখন ক্রিয়েট চলে আসবে। আচ্ছা, তো আমাদের যে হোম আছে, হোম মানে ইন্ডেক্স, তো এটার মধ্যেও আমরা এক্সটেন্ড করি। কাকে এক্সটেন্ড করব? মাস্টারকে। তো মাস্টারকে কিভাবে এক্সটেন্ড করা যায়? এক্সটেন্স করলাম। এক্সটেন্স করবো কাকে? লেআউটের ভিতরে, লেআউট, তার ভিতরে হচ্ছে মাস্টার। এখন আমাদের এই এটার মধ্যে কি কি কন্টেন্ট থাকবে? তো এটাকে আমরা দিতে পারি সেকশন, সেম আগের মতো কন্টেন্ট। আমি ওখানে ইএল এর মধ্যে যে ভ্যালুটা দিছি ওখানে এখানে ধরতে হবে, @ হবে এন্ড সেকশন, সেকশন কন্টেন্ট, এন্ড সেকশন। ঠিক আছে। এখন যদি আমি এখানে লিখে দিই যে h2 ট্যাগের ভিতরে যে দিস ইজ আ হোম পেজ, এখন যদি আমি এই যে ইন্ডেক্সে যাই তাহলে আমি দেখতে পারবো যে দিস ইজ আ হোম পেজ। ক্রিয়েটে যখন যাব তখন আমাদের আসবে দিস ইজ আ ক্রিয়েট পেজ। তাহলে আমরা এখানে এই যে ক্রিয়েটে যখন যাচ্ছি তখন আমাদের এখানে শো করবে h2 ট্যাগের ভিতরে দিস ইজ আ ক্রিয়েট পেজ। বাস। যখন আমি এটাকে রান করলাম তখন আসবে এই যে দিস ইজ আ ক্রিয়েট পেজ, হোমে যাচ্ছি, দিস ইজ আ হোম পেজ। আর এইভাবে যে আমরা এই যে কল করলাম মাস্টারের ভিতর থেকে যে আমরা স্ল্যাশ ক্রিয়েট দিলাম, এটাকে এভাবে না দিয়ে আমরা আরেকভাবে দিতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমি web.php-র মধ্যে যখন আমি একটা রাউটকে লিখছি তখন আমি এর মধ্যে একটা নেম, একটা মেথড আছে নেমিং করে দিতে পারি যে এটার নেম হচ্ছে এটা, এটার নেম হচ্ছে এটা। তুমি নেম দিয়ে তাকে ধরতে পারি। তো কীভাবে এটা? আমি এই রাউটের নেম দিচ্ছি। আমি এই রাউটের নেমটা হচ্ছে আমাদের student.index। আমি এখানে যেটা দিব ওখানেও সেটা লিখতে হবে। আমি যদি লিখতাম শুধু ইন্ডেক্স তাহলে ওখানে ধরবো ইন্ডেক্স দিয়ে, আমি যদি লিখি student.index তাহলে ওখানে ধরবো student.index। মানে এটা আমার মতো করে, এখানে যে ভিউর নাম তা না। আমি যদি এখানে ইন্ডেক্সও লিখতে পারি, আমি যা খুশি তা লিখতে পারি, কোনো সমস্যা নেই। বাট একই নাম দেওয়া যাবে না, একই নাম বারবার দেওয়া যাবে না। একটা নাম থাকবে, একটা রাউটের কটা নাম থাকবে? একটা। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের নেম। আমরা ইন্ডেক্স না দিয়ে আমি দিতে পারি হচ্ছে হোম, স্টুডেন্টের হোম।
এখানে দিতে পারি হচ্ছে স্টুডেন্টের এটা কি ক্রিয়েট। তো আমি এখানে আগে যেভাবে হচ্ছে মাস্টারের ভিতরে এই যে মাস্টারের ভিতরে যেখানে আমি স্ল্যাশ দিছিলাম, স্ল্যাশ দিলে এই রাউটে যাচ্ছে, আমি যখন স্ল্যাশ কি দিচ্ছি এই রাউটে যাচ্ছে। তো ওই কাজটা আমি এভাবে না করে আমি আরেকটু চেঞ্জ করে এই যে এখানে স্ল্যাশ দেওয়া আছে এখানে আমি একটা কার্লি ব্র্যাকেট নিচ্ছি, এখানে আমি একটা রাউট একটা মেথড নিচ্ছি। রাউট কোন রাউটে যাবে ওই রাউটের নামটা, ওই রাউটের নাম কি আমাদের আমাদের স্ল্যাশের রাউটের নাম কি স্টুডেন্ট ডট হোম। এই যে স্টুডেন্ট ডট হোম এই যে এইটাকে কল করে দিচ্ছে। শেষ, কাজ শেষ। আবার নেমগুলো ইউনিক করা লাগবে। হ্যাঁ নেম ইউনিক করা লাগবে। হ্যাঁ নেম ইউনিক করা লাগবে, একই নাম দেওয়া যাবে না। আবার এই যে রাউট এটার নাম কি, এটার নাম হচ্ছে যে ক্রিয়েট। সরি, তো এখানে পুরো আবার লিখছি আপনাদের জন্য এইভাবে। এখানে দিচ্ছি আমি আচ্ছা রাউট, রাউট কোন রাউটে যাবে আমাদের স্টুডেন্ট ডট ক্রিয়েট। বাস, সেটা ছোট হাতের। আমি ওখানে যেভাবে লিখছিলাম ওখানে ঠিক ওইভাবে লিখবো। ওকে, তাহলে এখন যদি আমরা রান করি আমাদের সেম কাজ করবে আগের মতো। আমরা যদি এখন এটাকে রান করি স্টুডেন্ট ম্যানেজমেন্ট দেন হোম এই যে ক্রিয়েট সেম কাজ করছে। দিস ইজ আ হোম পেজ, দিস ইজ আ ক্রিয়েট পেজ। তাহলে আমরা প্র্যাকটিস করার সময় এভাবে করব, নেম দিয়ে করব, তাহলে আমাদের আরো অনেক সুবিধা আছে। এভাবে করলে অনেক সুবিধা পাওয়া যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম এতটুকু পর্যন্ত। জি ভাই, বুঝছি। এখন আমরা হচ্ছে এই যে ক্রিয়েটে যখন যাব তখন একটা ফর্ম আসবে, ওই ফর্ম থাকবে, এই ফর্ম থেকে ডাটা ইনসার্ট করবো আমরা। ক্রিয়েটে যাচ্ছি, এখানে এই যে দিস ইজ এ ক্রিয়েট পেজ যেখানে আছে এখানে আমরা হচ্ছে একটা কন্টেনার নিচ্ছি। এখানে লিখতে পারি যে স্টুডেন্ট অ্যাড নিউ স্টুডেন্ট, অ্যাড নিউ স্টুডেন্ট, অ্যাড নিউ স্টুডেন্ট দিলাম। আর এখানে হচ্ছে আমি একটা কন্টেনার নিতে পারি ডিপ ডট কন্টেনার, অথবা আমি এখানে কন্টেনারটার মধ্যে এই যে এটাকে রাখতে পারতাম এস2টাকে, সেটা করা যেত। আচ্ছা, কন্টেনারের ভিতরে আমি হচ্ছে একটা ফর্ম ট্যাগ নিচ্ছি। ফর্মের ভিতরে হচ্ছে আমাদের হচ্ছে ডিপ নিচ্ছি আমি, ডিপ ডট ফ্রম গ্রুপ, নেম থাকবে, রোল থাকবে, তারপর হচ্ছে কি থাকতে পারে, প্রথমে দিলাম হচ্ছে লেভেল, লেভেলের ভিতরে আমি দিলাম হচ্ছে নেম, নেম দিলাম। আর হচ্ছে এখানে হচ্ছে ইনপুট ফিল্ড, ইনপুট টাইপ ইকুয়াল টু কি টেক্সট, আর এখানে দিচ্ছি হচ্ছে ক্লাস, ক্লাস দিচ্ছি আমি ফ্রম কন্ট্রোল, আর এটা হচ্ছে নেম দিচ্ছি আমি নেম, এটা নেম দিচ্ছি নেম, আর এটা হচ্ছে লেভেল, এটা হচ্ছে রোল, আর এখানে একটা আইডি দিতে পারি। আইডিটা কাজ কি এটা অলরেডি জানি আমরা, আইডি হচ্ছে নেম। আর তাহলে এখানে কিভাবে ধরতে হবে, নেম দিয়ে দিতে হবে। তাহলে এখানে হবে এই যে ইনপুট টাইপ ইকুয়াল টু, এটা হচ্ছে ক্লাস দিচ্ছি আমি ফ্রম কন্ট্রোল, নেম দিচ্ছি আমি রোল, আর হচ্ছে আইডি দিচ্ছি রোল। তাহলে এখানে ফর কি দেব রোল, তারপর আর কি হইতে পারে স্টুডেন্ট, আর কি হইতে পারে নেম হইতে পারে, রোল হইতে পারে, সাবমিট, আচ্ছা ক্লাস, ক্লাস হতে পারে, অথবা হইতে পারে অ্যাড্রেস হতে পারে, অ্যাড্রেস টেক্সট, এখানে দিচ্ছে হচ্ছে অ্যাড্রেস, তাহলে এখানে হবে নেমে হবে অ্যাড্রেস, এবং আইডিতে হবে কি অ্যাড্রেস। বাস, এখন এখানে আরেকটা ফর্ম গ্রুপ দিচ্ছি, এখানে হচ্ছে সাবমিটের জন্য টাইপ দিচ্ছি হচ্ছে সাবমিট, সাবমিট, ক্লাস হচ্ছে আমাদের বার্টন, বার্টন দিচ্ছি আমি প্রাইমারি, আর হচ্ছে নেম দিচ্ছি আমি সাবমিট, সাবমিট, আর হচ্ছে ভ্যালু, ভ্যালু আমি দিলাম হচ্ছে অ্যাড। এখন যদি আমরা এটা আউটপুটে দেখি তাহলে মোটামুটি এই যে এরকম দেখতে পারবো নেম, রোল এবং অ্যাড্রেস। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে কাজ ইউজ করে টেক্সট সেন্টার,
আর এই কন্টেনারটাকে ফর্মটাকে ছোট করে দিচ্ছি, ক্লাস স্কোরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কল এমডি 6 মার্জিন অটো। তাহলে এই যে হয়ে গেছে নেম রোল অ্যাড্রেস। যখন আমি অ্যাডে ক্লিক করব তখন এই যে ইয়াগুলা অ্যাড হবে, ডাটাবেজে আমাদের স্টোর হবে, যেটা আমরা পিএসপি দিয়ে করছিলাম, তাই না? এটা আমরা দেখবো আজকে, ক্রিয়েট, রিড এবং আপডেট। তো এই নেম রোল অ্যাড্রেস আমি যখন এই যে ভ্যালুগুলো দিব, ভ্যালুগুলো যখন দিব, এই ভ্যালুগুলো কিন্তু আমাদের ধরতে হবে, তাই না? তো আমাদের কিভাবে ধরা যেতে পারে, এখানে আমাদের এই যে মেথড ইউজ করব, আমরা মেথড পোস্ট ইউজ করব, মেথড দিলাম পোস্ট। তো আমি আগে দেখি ফর্মটা সাবমিট হয় কিনা। তো ধরেন আমি এখানে যখন একটা ইউআরএল দিয়ে দিচ্ছি, রাউট, যে কোন রাউটে যাবে, অ্যাকশনে রাউটে যাবে হচ্ছে আমাদের ধরেন স্টুডেন্ট ডট হোম, হোমে চলে যাবে, স্টুডেন্ট ডট হোম, হোমে চলে যাবে। যখন আমি ফর্মটাকে সাবমিট করব তখন কোথায় যাবে, ওই যে ইন্ডেক্স ফাইলে চলে যাবে। দেখি চলে যায় কিনা। যখন আমি অ্যাড দিচ্ছি তখন আমাদের এই যে এখানে একটা ঝামেলা হয়েছে, দ্য পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট। তো এখানে আমরা পোস্ট দিলাম না, এখন দেখি কি হয়। অ্যাড, এই যে দিস ইজ হোম পেজ। দ্যাট মিনস আমাদের এই যে এটা ঠিকঠাক মতো কাজ করছে, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এখন আমাদের এভাবে হ্যাঁ কোড সাপোর্ট করলো না কেন, এখন আমাদের ওয়েব ডট পিএসপির মধ্যে এই যে গেট, আমি ইন্ডেক্স যে ইয়াটাকে কল করছি সেটা কোন মেথডের মাধ্যমে কল করছি, গেট মেথডের মাধ্যমে কল করছি, কিন্তু ওখানে আমি কল করতেছি কিসের মাধ্যমে, পোস্টের মাধ্যমে। এই কারণে জামাল হয়ে গেছে। এখন যদি আমি পোস্ট দিতাম তাহলে জামাল হতো না। আচ্ছা, এখন আমাদের এই যে ক্রিয়েটের মধ্যে আমাদের হচ্ছে কি, এই যে মেথড ইউজ করব পোস্ট, মেথড দিচ্ছি কি পোস্ট। এখন আমি যদি এই যে পোস্ট মেথড দিয়ে, আমি এখানে রাউট দিচ্ছি না, কিছু দিচ্ছি না আমি এখানে। এখন যদি আমি এই যে পোস্ট মেথডের মধ্যে যদি কল করি, তাহলে সে আমাকে একটা ইয়েতে নিয়ে যাবে, মানে একটা ফাংশন নিয়ে যাবে। সেটা কিসের ফাংশন, সেটা হচ্ছে স্টোর নামক একটা ফাংশন থাকবে, ওখানে আমাদেরকে নিয়ে যাবে। তো আমাদের স্টোর ফাংশনটা কোথায় আছে, আমাদের কিন্তু একটা স্টুডেন্ট কন্ট্রোলারের ভিতরে স্টোর ছিল, এই যে স্টোর দেখা যাচ্ছে স্টোর। তো আমি এখানে যদি এই যে দেখেন এখানে একটা অবজেক্টও ক্রিয়েট করে দিছি ওটা। তো আমি যদি এখানে লিখি $রিকোয়েস্ট ইনপুট, মানে সকল ইনপুটের ভ্যালুগুলো ধরতে চাই আমি, তাহলে ইনপুট মেথড মানে আমার এখানে যত ইনপুট আছে, যে ইনপুট ইনপুট ইনপুট, সকল ইনপুটের কি করতে চাই আমি, ধরতে চাই। আমি যদি এখানে সব এভাবে রাখলাম, তো এটা একটা অ্যারের মাধ্যমে হবে। তো আমি এখানে একটা প্রিন্ট আর দিচ্ছি, অ্যারে আসবে। তো এই জন্য অ্যারেকে তো আমরা প্রিন্ট আর দিয়ে করতে পারি, তাই না? তো আমি যদি এখানে রিকোয়েস্ট ইনপুট দিই, আমি যখন এখানে সবগুলা ভ্যালু দিব, নেম রোল অ্যাড্রেস, বাট একটা এরর আমাদেরকে শো করাবে, দ্য পোস্ট মেথড ইজ, আচ্ছা আমাদের তো এই নামে কোনো রাউটে তৈরি করি না, আমরা কি স্টোর ফাংশনকে কল করছি, এই যে স্টোর নামে কোনো আমাদের রাউট আছে, রাউট তো নাই। তো আমাদের এখানে একটা রাউট তৈরি করতে হবে, রাউট কোলন পোস্ট রাউট। সেটা কি কাজ করবে, স্টোর হবে, কোন ক্লাস থেকে হবে, স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাস থেকে, স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাস, তারপর কোন ফাংশনটা কাজ করবে, স্টোর ফাংশনটা কাজ করবে, বাস। আচ্ছা, আমরা নর্মালি দেখি যে এইভাবে না করে আমরা দেখি যে আগে এই ফাংশনে ঢুকে কিনা, ইকো করে দেখি যে সাকসেস এই লেখাটা শো করে কিনা, আগে এই লেখাটা তো শো করাইতে হবে। তো আমরা যদি এখানে যাই আবার, তো আমাদের তো অ্যাকশনের মধ্যে তো এই স্টোর রাউটটাকে কল করা নাই। আমি এখানে নেম দিয়ে দিচ্ছি, নেম স্টুডেন্ট ডট রাউট। এখন এই স্টুডেন্ট ডট রাউটটাকে কি করতে হবে, আমাদের এই অ্যাকশনের মধ্যে দিয়ে দিতে হবে। অ্যাকশন কোথায় আছে আমাদের, এই যে ক্রিয়েট অ্যাকশন, এই জায়গার মধ্যে আমাদের এই যে রাউট বলে দিতে হবে, কোন রাউটে যাবে, রাউট সেটা হবে স্টুডেন্ট ডট, সেম আগেরটার মতো। বুঝতে পারলাম এতটুকু পর্যন্ত? হাবিবুল্লাহ ভাই,
জি ভাই এখন যদি এই দুই নাম দিছেন আর একটা রাউট দিছেন হ্যাঁ ওইখানে রাউট দিছেন স্টুডেন্ট আর এখানে স্টুড দিছেন ওখানে রাউট দিছি জি ভাই আর এখানে স্টুড দিছেন ও সো থ্যাংক ইউ হাবিবুল্লাহ ভাই স্টুর তাহলে আমাদের এই জায়গার মধ্যে যখন রিলোড দিব এই যে এখন কিন্তু দেখি আমাদের সাকসেস লেখাটা শুরু করে কিনা আগে অ্যাড্রেসে যাচ্ছি অ্যাড পেজ এক্সপায়ার এইটা শুরু করতেছে পেজ এক্সপায়ার হ্যাঁ রাইট তাহলে আমাদের এই যে স্টুডেন্ট কন্ট্রোলার এ ক্রিয়েট ডট ব্লেড ডট পিএসপি ফ্রম ট্যাগের নিচে আমাদের একটা টোকেন জেনারেট করতে হয় সেটা হচ্ছে সিএসআরএফ এটা কি এটার মিনিংটা আমার ফুল মিনিংটা আমার মনে নাই এখানে সার্চ দিচ্ছি সিএসআরএফ টোকেন এটা কি কাজ করে এটা হচ্ছে সিক্রেটের জন্য সিকিউরিটির জন্য এটা কাজ করা হয় এটা ফুল মিনিং হচ্ছে ফুল মিনিংটা কোথায় ক্রস সাইট রিকোয়েস্ট ফর গাড়ি ক্রস সাইট রিকোয়েস্ট ফর গাড়ি এটা কেন ইউজ করা হয় এই যে CRSF R token is a unique secret unpredictable value that is generated by the server side application and transmitted to the client in such a way that is included আচ্ছা আপাতত মনে রাখেন এটা হচ্ছে কিসের জন্য সিকিউরিটির জন্য আপনার ওয়েবসাইটে যাতে অন্য কেউ সহজে অ্যাক্সেস করতে না পারে সেজন্য হচ্ছে বা ফর্মের মধ্যে সহজে যেতে না পারে বা এক পিসি থেকে যদি আরেক পিসিতে যাতে বোঝা যায় যে এই ডিভাইস থেকে এই টোকেনটা জেনারেট হয়ে ওইখানে গিয়ে অ্যাক্সেস হয়েছে সহজে যাতে বোঝা যায় সেজন্য যে এটা সিএসআরএফ টোকেনটা দিতে হয় এটা হচ্ছে ক্রস সাইট হ্যাঁ ধরুন আমি এই পিসি থেকে এই যে রাউটে গেলাম স্টুডেন্ট ডট স্টুডে গেলাম তো এটা যাতে বুঝতে পারে যে এই পিসি থেকেই রাউটে গেছে এই পিসি থেকে আমি স্টুড নামক ওইটাকে কল করছি এরকম হইতে পারে যে আমি অন্য পিসি থেকে না করে আরেক পিসিতে গিয়া অ্যাক্সেস করছি তাহলে ঝামেলা হইতে পারে ঠিক আছে মানে এটা হচ্ছে মোটামুটি যে সিকিউরিটির জন্য এখন যদি আমরা হচ্ছে রান করি দেখেন আমি যখন এখানে যে নেম দিলাম রোল দিলাম অ্যাড্রেস দিলাম অ্যাড করলাম এখন এই যে সাকসেস চলে আসছে দুটোর মধ্যে বুঝতে পারলাম ক্লিয়ার সবাই আচ্ছা আমার মনে হয় যে মানুষজন মনে কমে গেছে না আমার ধারণা যে লারাবেল যেহেতু শুরু করছে মানুষ মনে আস্তে আস্তে কম থাকবে কারণ আমি নিজেই তো দুইজন এই যে আমার প্রেজেন্টেশন আছে আবার আবার নাজবুন্নাহার বিধি দুইজন আছে আচ্ছা যাই হোক তো আমাদের এই যে ভ্যালুগুলো এখন আমরা ধরবো কোথায় ধরবো স্টোরে ধরবো তো আমি যদি এখানে লিখি $& রিকোয়েস্ট এগুলো কিন্তু গত ক্লাসে পড়াইছি রিকোয়েস্ট আমি যদি ইনপুট মেথডে কল করি এবং আমি যদি এখানে প্রিন্টার করি প্রিন্টার তাহলে আমাদের এই যত ইনপুটের মধ্যে যত কিছু দিব কোথায় এই জায়গায় নেম দিলাম রোল দিলাম অ্যাড্রেস দিলাম সাবমিট করলাম এই যে দেখেন অ্যারে আমি ইনপুটের নেম এই নেমের ভ্যালু এটা হচ্ছে টোকেন এটা হচ্ছে নেম রোল অ্যাড্রেস সাবমিটের ভ্যালু এখন ধরেন আমাদের দরকার শুধুমাত্র নেম আমাদের দরকার শুধুমাত্র কি নেম তাহলে আমরা কিভাবে ধরবো $& রিকোয়েস্ট নেম যদি আমরা এটা কি করি এখন যদি আমরা ইকো করি তাহলে আমরা কাকে দেখতে পারবো যে শুধুমাত্র নেমকে দেখতে পাবো শুধুমাত্র নেমকে দেখা যাবে আমি যদি শুধুমাত্র রোলকে দেখতে চাই তাহলে শুধু রোলকে দেখা যাবে এই পর্যন্ত সবাই বুঝতে পারলাম ভয়েসের
এখানে তো নেট চলে গেছিল। আচ্ছা দেখেন, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন? শুনতে পাচ্ছি। স্ক্রিনও শেয়ার হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা ডাটাবেস তৈরি করব। আমাদের দেখি কাজ কি। আমাদের হচ্ছে কনফিগ করতে হবে ডাটাবেসকে, ইনপুট ফেচ ডাটা। আমরা কিন্তু গত ক্লাসেরগুলো এতক্ষণ ধরে প্র্যাকটিস করছি। আচ্ছা, তো আমাদের এখন কাজ করতে হবে যে ডাটাবেস তৈরি করে নিয়ে আসতে হবে। তো আমরা একটা নর্মালি একটা ডাটাবেস তৈরি করি, আমরা আগে যেভাবে তৈরি করতাম। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে পি লোকাল হোস্ট নর্মালি, তারপরে হচ্ছে লারাভেলের মাধ্যমে কীভাবে তৈরি করা আছে সেটা দেখব। এন্টার দিচ্ছি আমি। তো আমরা এখানে নিতে যাচ্ছি। এখানে ডাটাবেসের নাম দিলাম হচ্ছে আমি ব্যাচ05 ক্রিয়েট করছি আমি। এটার ভিতরে টেবিল তৈরি করলাম স্টুডেন্ট নামে, গো দিচ্ছি। স্টুডেন্ট ইনফো দিয়ে দিই, থাক সমস্যা নেই। এখানে কি আছে, আইডি থাকবে, নেম থাকবে, রোল থাকবে, আরেকটা কি ছিল, অ্যাড্রেস। আইডি ইন্টিজার, ভ্যালু দিয়ে সাপোজ 20, নেম বেশি দিয়ে দিলাম, বেশি 100, আরও বেশি দিয়ে দিই 200। তারপর এগুলো প্রবলেম করে। হ্যাঁ কম বেশি দিলে প্রবলেম হয়। হ্যাঁ, কম বেশি দিতে প্রবলেম হবে না। না, কম বেশিতে না, মানে কম দিলে প্রবলেম হবে। আর সর্বোচ্চ 255 দেওয়া যাবে, সর্বোচ্চ 255। আচ্ছা, এটা বেশি দিয়ে রাখলে কোনো প্রবলেম নাই। না, বেশি দিলে প্রবলেম নেই। আচ্ছা, মানে ইন্টিজারের ভ্যালু সর্বোচ্চ 255 দেওয়া যায়। ইন্টিজার কত বিটের? 200 ইন্টিজার হচ্ছে 256, 2 টু দি পাওয়ার 8 বিট না, 2 টু দি পাওয়ার 8 এ কত আসে? আচ্ছা, হ্যাঁ 56 মানে 255 দিচ্ছে আর কি এই জায়গায়। আচ্ছা, যাই হোক, এখানে অটোমেটিক ইনক্রিমেন্ট, এই যে সেভ দিলাম। স্টুডেন্ট আইডি নেম রুল অ্যাড্রেস। এখন আমাদের এই যে আইডি নেম রুল অ্যাড্রেস এখানে কিছু নাই। তো আমরা একটা কাজ করি, আগে ম্যানুয়ালি কিছু ডাটা ইনসার্ট করি, ওই ডাটাটাকে তুলে নিয়ে আসি। সেটা করা যেতে পারে, অথবা আমাদের ডাটাগুলোকে এখানে স্টোর করতে পারি। আচ্ছা, সেটাও করতে পারি। তো আমরা আগে ডাটা স্টোর না করে আগে ডাটা কিভাবে দেখানো যায় সেটা দেখি। হ্যাঁ, ডাটা কিভাবে দেখানো যায়। তো ডাটা দেখানোর জন্য আমরা এখানে একটা ফাংশন কল করছি, সেটা হচ্ছে ইন্ডেক্স। এই ইন্ডেক্সের মধ্যে যেটা আমাদের হোম পেজ, এই যে হোম পেজ কোথায় কই গেল আমাদের, কই, এটাই নাকি, এটাই তো ছিল নাকি? ও আচ্ছা, স্টোর দিচ্ছি। আচ্ছা, এই হোম পেজের মধ্যে আমাদের এই ডাটাগুলো আগে দেখাই। ধরেন আমি ম্যানুয়ালি কিছু ডাটা ইনসার্ট করি। ইনসার্ট নেম দিলাম হচ্ছে ধরেন হাবিব, রোল হচ্ছে 120, অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল। তারপর কি আছে, লাবিব 125, 15 দিয়ে দিলাম, গো। গাইডারও কপি করেন অনেকবার, কপি করে স্কিলে পেস্ট দিয়ে ইন্ডেক্স। এভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে করতে পারি। তাহলে এখানে হচ্ছে মারুফ, চার ইন্টু কাটে দেওয়া লাগবে, আর ওই যে সেমিকোলন গুলো কমা দেওয়া লাগবে। শহীদ, তারপরে কমা, মানে মাল্টিপলের জন্য বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, থাক, বাদ দেন, আমার এটা খেয়াল নেই।
কুইরি ভুলে যাই, তো এখানে ব্রাউজে যাই। আপাতত আমাদের 3টা ডাটা থাকুক। রুল তো সব আলাদা দিচ্ছি, রুল 15 না দিয়ে 20। আমরা এখানে ইউনিক অ্যাপ্লাই করব, যে রুল একই রুল ইনসার্ট হবে না, সেটা করতে পারবো আমরা। তো এখন আমাদের এই যে স্টুডেন্ট নামক যে টেবিলটা আছে এবং ডাটাবেসের নাম কি base5। তো আমাদের লারাভেল তো এই ডাটাবেসকে চিনে না, চিনে চিনে না। তাহলে আমাদের যাইতে হবে কোথায় জানি, নিচে 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 environment ডট env আছে, ডট env এই জায়গার মধ্যে সিম্পলি আমরা ডাটাবেসের নাম, আমি base5 লিখে রাখছি, এটা আবার কবে লিখলাম, পাসওয়ার্ড base5 লেখা আছে, আমি মনে লিখছিলাম কোন একটা। তো আমি ডাটাবেসের নাম কি দিয়ে রাখছি, base5, এটাই শুধু লিখতে হবে। আর ডাটাবেস ইউজার নেম রুট, পাসওয়ার্ড ফাঁকা। তখন থেকে মনে হয় বেস 5 নিয়ে নিছে অটো। না 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 যখন ক্রিয়েট করছে তখন থেকে অটো নিয়ে নিছে। না না অটো না, আমি এটা লিখছিলাম মনে হয়। অটো নিবে না, অটো নিবে না। প্রজেক্টের নাম যে বেস 5 ওইখান থেকে অটো নিছে নাকি এটা বলছে। প্রজেক্টের নাম যে base5 সেটা বলতেছেন হাবিবুল্লাহ ভাই? শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। হাবিবুল্লাহ ভাই কি জানি বলতেছিলেন আপনি? যাই হোক, তো ডাটাবেসের নাম হচ্ছে base5, আমি এটা লিখছিলাম মনে হয়, এই জন্য যে ডাটাবেস। তো এই ডাটাবেসের নাম এখানে সেট করে দিবেন, তাইলে হবে, আর কিছু করতে হবে না। আর ও সব কিছু ওদের এখানে লেখা আছে, এই যে কনফিগের ভিতরে, এই যে কনফিগের ভিতরে ডাটাবেস ডট পিএসপি আছে, ওখানে সব কিছু কল করা আছে। ওখানে এই যে ডাটাবেসের ইউজার নেম, পাসওয়ার্ড, ওখান থেকে সে পাচ্ছে। কোথা থেকে? এই থেকে এনভায়রনমেন্ট থেকে সে এগুলোকে নিচ্ছে, যে এখানে MySQL ডাটাবেসের নাম, ডাটাবেস এখানে যাইতে হবে না। আপনি শুধু কি করবেন, এই যে ডট ইনবির ভিতরে শুধুমাত্র এই জায়গার মধ্যে ডাটাবেসের নাম দিয়ে দিবেন, তাইলে হইলো, আর কিছু করতে হবে না। তাহলে কাজ শেষ, ডাটাবেসের কানেকশন তৈরি হয়ে গেল। দেখা যাচ্ছে তো স্ক্রিন নাকি? এখন আমরা এই ডাটাবেসটাকে ইউজ করব। তো ডাটাবেস ইউজ করার জন্য আমাদের একটা জিনিস ইনক্লুড করতে হবে। আমরা আগে যেভাবে কোয়েরি লিখতাম না, এভাবে করা যাবে, বাট লারাভেলে আপনাকে অনেক 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 সুবিধা দিচ্ছে। আপনি অনেকভাবে ডাটাবেস থেকে ডাটা তুলে নিতে পারেন, ডাটাবেস থেকে ডাটাবেসে ডাটা সেন্ড করতে পারেন অনেকভাবে। 3টা স্টেপ আছে, একটা হচ্ছে বেসিক ডাটাবেস, আরটা হচ্ছে কোয়েরি বিল্ডার, আরটা হচ্ছে আপনার ইলোকুয়েন্ট ওয়ার্ম। 3টা টাইপ আছে, একটা হচ্ছে বেসিক যেটা আমরা শিখছিলাম আগে, তারপর হচ্ছে কি কোয়েরি বিল্ডার, আরটা হচ্ছে তো কি বলছিলাম, ইলোকুয়েন্ট ওয়ার্ম। তো আমরা এখন দেখবো বেসিক ডাটাবেস। আমরা যেটা শিখছিলাম, ওই যে সিলেক্ট অল ফ্রম, এটা এরকম। তো আমাদের এই যে ভেন্ডরের ভিতরে, এই যে ভেন্ডরের ভিতরে আমাদের যাইতে হবে লারাভেলে, ফ্রেমওয়ার্ক, ইলুমিনেটের ভিতরে এখানে আছে একটা, দেখেন ইলুমিনেটের ভিতরে আছে ইলুমিনেট কোথায়? আচ্ছা, ইলুমিনেটের পরে যাইতে হবে ভিউ টেস্টিং সেশন ডাটাবেস, রাইট, ডাটাবেস, ইলুমিনেটের পর ডাটাবেস, এখানে না, ফ্যাসার্স আছে, ফ্যাসার্স, ইলুমিনেট, আচ্ছা আমি একটু দেখি, অথ, ব্রডকাস্টিং, ক্লাস, কালেকশন, কনফিগ, কুকি, ডাটাবেস, ইভেন্টস, জানি ইলুমিনেট, সাপোর্ট কোথায়, সাপোর্ট এই যে সাপোর্ট, ফ্যাসার্স, তারপরে এই যে ডিবি, এই db.php, এটাকে কল করতে হবে, db.php-টাকে কল করতে হবে, আচ্ছা ডিবি মানে ডাটাবেস। তাহলে কোথায় যাইতে হবে? ইলুমিনেটের ভিতরে, তারপরে কোথায়? সাপোর্টের ভিতরে, তারপরে হচ্ছে ফ্যাসার্স,
তারপর হচ্ছে ডিবি। তাহলে এইটাকে ইউজ করতে হবে কোথায়? আমাদের স্টুডেন্ট কন্ট্রোলারে। তাহলে আমাদের এখানে লিখতে হবে ইউজ ডিবি। ইউজ করার জন্য যাইতে হবে ইলুমিনেটে, ইলুমিনেট করো। ইলুমিনেট থেকে কাকে কল করতে হবে? ইলুমিনেট থেকে কল করতে হবে হচ্ছে সাপোর্ট, সাপোর্ট না, সাপোর্ট, সাপোর্ট, হ্যাঁ ফোল্ডারটার ইলুমিনেট বলতেছে। ইলুমিনেট, এই যে ইলুমিনেট সোর্সের ভিতরে, এই যে ইলুমিনেট, ইলুমিনেট, তারপরে সাপোর্ট, তারপর হচ্ছে এই যে ফেসার্স, ফেসার্স, তারপর হচ্ছে আমাদের ডাটা বেস ডিবি, ডিবি। তাহলে ডিবি লিখতে হবে, ডিবি ক্লাসটাকে, ক্লাসের নাম দিলাম ডিবি। এই যে ডিবি ডট পিএসপি, এটা একটা ক্লাস, এই যে ক্লাস ডিবি, এটাকে আমরা কি করছি? ইউজ করছি। এখন আমরা এখানে কুইরি লিখবো। তো কুইরি লেখার জন্য কি লিখতে হবে দেখেন, তাহলে কুইরি লেখার জন্য আমাদের লিখতে হবে ডিবি, ডিবি ক্লাসটাকে ধরার জন্য ডিবি কোলন কোলন, ডিবি কি কোলন কোলন সিলেক্ট, সিলেক্ট। এখন আমরা এই কুইটে লিখবো সিলেক্ট, সিলেক্ট অল ফ্রম, অল ফ্রম কোথা থেকে? আমাদের টেবিলের নাম কি? আমাদের টেবিলের নাম স্টুডেন্ট, স্টুডেন্ট নাকি না? স্টুডেন্ট, স্টুডেন্ট। এখন সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট। এখন এইটাকে সিলেক্ট করে আমি স্টুডেন্ট নামক, স্টুডেন্টস নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখন যদি আমি এটাকে প্রিন্টার করি, কাকে প্রিন্টার করব? স্টুডেন্টসকে, একটা অ্যারে আকারে আসবে। দেখি আমাদের যখন ইন্ডেক্স ফাংশনে যাবে তখন আমাদের এই ডাটাগুলো শো করে কিনা। কোথায় আমাদের? এই জায়গায় যখন আমাদের হোমে যাবে, এই যে ডাটা চলে আসছে, আইডি, নেম, রোল, অ্যাড্রেস চলে আসছে, চলে আসছে কিনা বলেন? সবগুলাই চলে আসছে। আমার বুঝতে পারলাম কিভাবে ডাটা তুলে নিয়ে আসতে হয়। ঠিক আছে, তারপর আমরা কিন্তু এটা কিছু বেসিক ডাটাবেস, আমরা আরো শিখবো কিভাবে ওআরএম ইউজ করে, কিভাবে হচ্ছে কুয়েরি বিল্ডার ইউজ করে, এগুলো আমরা শিখবো। আমরা যে মেথডটা করলাম কেবল এটা হচ্ছে এসকিউএল। হ্যাঁ এসকিউএল বেসিক ডাটাবেস, MySQL এটা। হ্যাঁ MySQL বেসিক ডাটাবেস। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ডাটা তুলে নিতে পারলাম। এখন আমাদের ডাটাটা তুলে নিতে পারলাম, এখন ডাটাতে কিভাবে আমরা পাঠাবো, ওই ইন্ডেক্সে কিভাবে পাঠাবো? তো আমাদের তো সেম রিটার্ন করি, এখানে রিটার্ন, রিটার্ন ভিউ, কাকে পাঠাবো? কোন মেথডে, কোন ভিউটা কল হবে? স্টুডেন্টের ভিতরে, ভিতরে হচ্ছে ইন্ডেক্স, তার ভিতরে হচ্ছে আমি অ্যারের ভিতরে অ্যারে পাঠিয়ে দিচ্ছি একটা স্টুডেন্ট। এখানে প্রথমে হচ্ছে ইন্ডেক্সটা হবে স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্টস, তারপর হচ্ছে আমাদের স্টুডেন্টস উইথের মাধ্যমে পাঠাতে পারি। হ্যাঁ সমস্যা, স্টুডেন্টস হোম ছিল মনে না, রাউটের না, হ্যাঁ না না স্টুডেন্ট হোম না, ইয়ার নাম কি ছিল আমাদের? ভিউর নাম কি ছিল? ভিউর নাম, এটা তো রাউট না, স্টুডেন্ট ডট ইন্ডেক্স, এটা তো ভিউ, ভিউ এটা তো ভিউ আমাদের। স্টুডেন্টসের ভিতরে আমি এখন স্টুডেন্টসকে পাঠিয়ে দিচ্ছি। এখন এই ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপিতে আমার এখন স্টুডেন্টস নামক যে এটা পাওয়া যাবে, তো এখানে পাওয়া যাবে। এখন যদি আমি এটাকে প্রিন্ট আর করি তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাবো স্টুডেন্টস যাচ্ছে প্রিন্ট, আমরা তো সেশন নেই নাই, দিলে ওই ভেরিয়েবল এখানে আসবে কিভাবে? সেশন লাগবে না, এখানে সেশন লাগে না। এখানে এই যে এটা লারাবেল, হ্যাঁ লারাবেলের মধ্যে এখানে সব কিছু কল করা আছে, সেশন টেশন। এখানে সেশন লাগবে না, এখানে সেশন লাগবে না। সেশন লাগবে হচ্ছে কোনো একটা ভেরিয়েবলকে বা কোনো একটা মেসেজকে পাঠানোর জন্য সেশন লাগে, বাট এই জায়গার মধ্যে কোনো সেশন, আমরা স্টুডেন্ট ভেরিয়েবল নিছি একটা, হ্যাঁ স্টুডেন্টটাকে আমরা এর মাধ্যমে পাঠিয়ে দিতে পারি, সেশনের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারি, এর মাধ্যমেও পাঠিয়ে দিতে পারি, মানে এই ভিউর ভিতরে একটা প্যারামিটারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি, প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিতে পারি, বা উইথ মেথডের মধ্যে পাঠাতে পারি, আবার সেশন দিয়েও পাঠাতে পারি, সেশন দিয়েও পাঠাতে পারি। ঠিক আছে, তো আমাদের এই যে স্টুডেন্টসটাকে কোথায় ধরবো? ইন্ডেক্সের মধ্যে ধরবো। তো ইন্ডেক্সের মধ্যে ধরার জন্য আমরা এখানে পিএসপি ট্যাগ লিখি। আমরা আগে যেভাবে এভাবে লিখতাম না, পিএসপি ট্যাগ শুরু, পিএসপি ট্যাগ শেষ, কিন্তু এখানে আর এভাবে লিখবো না।
এখানে আর এভাবে লিখবো না, এটাই হলো কাহিনী। এখানে লিখবো হচ্ছে @PHP @PHP PHP .PHP। যদি আমি লিখে দেই যে কি লিখবো, কাকে $students, এখন যদি স্টুডেন্টস থাকে আমি এখানে দেখাই তাহলে কি আসবে দেখি, কোনো কিছু শো করে কিনা। সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা আচ্ছা, এখানে তো PHP ট্যাগ শুরু, PHP ট্যাগ শেষ লিখতে হয় না, শুধুমাত্র স্টুডেন্টস লিখলে হয়, তেমনই হচ্ছে এটা। এখন যদি আমরা দেখি আরেকটা এরর আসবে, বলতেছে HTML স্পেশাল ক্যারেক্টার প্যারামিটার ওয়ান টু বি স্ট্রিং অ্যারে। অ্যারেকে তো আর ইকুর মাধ্যমে প্রিন্ট করা যায় না, এরকম বলতেছে। হ্যাঁ, তো এখানে স্টুডেন্ট কন্ট্রোলের মধ্যে স্টুডেন্টসটা যেটা আছে, আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা ফর ইচ লুপ চালাই দিই। ফর ইচ $students, এটা তো অ্যারে তাই না, আমরা এটাকে প্রিন্টার দিয়ে করতে পারতাম। স্টুডেন্টস, যখন স্টুডেন্ট, তখন এই ফর ইচ লুপের জন্য আমরা আগে এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ করতাম না, এখানে আর এটা করা যাবে না, এটা এন্ড ফর ইচ। এখন যদি আমরা ইকো করি, ইকো মানে হচ্ছে এটা $student, আমরা কি চাই, নেম চাই। দেখি নেমগুলো শো করে কিনা। এই যে দেখেন, হাবিব, লাবিব, মারুফ, শুধু নেমগুলো শো হচ্ছে। আমি যদি চাই রোল, তাহলে কি হবে, রোল, দেখেন রোল শো হবে, রোল রোল রোল। আমি চাই অ্যাড্রেস, এখানে কি দেব, অ্যাড্রেস। আমরা আগে যেভাবে ফ্যাচ টেস্ট করতাম মনে আছে, ফ্যাচ, অ্যাসস, ফ্যাচ, কত কিছু, এখানে দেখেন আপনাকে আর তেমন কিছুই করতে হয় না। কিচ্ছু করতে হয়, কিছু করা লাগে? লারাবেল একটা প্রবলেম আছে, একবার পারসোনা আপডেট দিলে আবার করে নতুন করে শেখা লাগে। না না না, সব কিছু একে, খালি কয়েকটা ফিচার খালি হেড হয়, আগের যা আছে সবই আছে, বুঝছেন না? আপনি যদি একটা প্রজেক্ট করেন লারাবেল 8-এ, লারাবেল 9-এ এই প্রজেক্টটা রান করবে। লারাবেল 9 আপডেট করে দিবেন আপনার প্রজেক্টটাকে, তাহলে হয়ে যাবে, কিছু করতে হবে না। স্টুডেন্ট নেম, রোল, অ্যাড্রেস, তাহলে এই যে সব কিছু শো করতেছে। এখন আমরা একটা টেবিলের মাধ্যমে দেখাই, টেবিল তৈরি করি। টেবিল তৈরি করার জন্য আমি এখানে টেবিল ক্লাস নিচ্ছি, একটা কাজ করতে পারি, কন্টেনার নিচ্ছি আমি এই জায়গায়, div.container, এখানে আমি হচ্ছে টেবিল নিচ্ছি, টেবিলের ভিতরে হচ্ছে আমি রো নিচ্ছি, ph নেম, তারপর কি রোল, তারপর হচ্ছে কি অ্যাড্রেস, আরেকটা নিতে পারি হচ্ছে সিরিয়াল, sl, আরেকটা নিতে পারি হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে হচ্ছে এডিট এবং ডিলিট। এখন আমাদের এই যে ফর ইচ লুপটা কখন কাজ করবে, এক্সটেন্ডের মাধ্যমে তো এখানে বুটস্ট্র্যাপেরই अवेलेबल আছে এখানে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ আমরা, আপনি গত ক্লাস করছিলেন? জি ভাই, আমি ক্লাস করি না, আমি ভিডিও কমপ্লিট আচ্ছা করছি। ঠিক আছে, tr নিলাম, এখন আছে td নিলাম। এখন td হবে কটা, 5টা। প্রথমটা হবে সিরিয়াল নাম্বার 1 দিলাম, আর স্টুডেন্ট নেম এই জায়গায়, স্টুডেন্ট রোল এই জায়গায়, স্টুডেন্ট অ্যাড্রেস এই জায়গায়। তারপর কি হবে, অ্যাঙ্কর ট্যাগ, এখানে হবে এডিট, এখানে হবে ডিলিট, এখানে আমরা একটা বাটন ইউজ করব, ক্লাস হচ্ছে বাটন, আমরা বাটন দিয়ে দিচ্ছি প্রাইমারি, এখানে দিয়ে দিচ্ছি বাটন ডেঞ্জার, আর ক্লাস টেবিলের ভিতরে একটা ক্লাস ইউজ করলাম, সেটা হলো টেবিল, টেবিল বর্ডার। বাস, যদি আমি এটাকে রান করি তাহলে আমরা এরকম কিছু ঘটনা, কি টেবিল ক্লাস শেষ করি নাই, টেবিল এখানে শেষ করে দিচ্ছি, তাহলে শেষ হবে কোথায়, এই জায়গায় লুপের বাইরে। যদি আমি রান করি
এই যে মোটামুটি এরকম কিছু দেখতে পাবো। আর দিস ইজ হোম পেজ না দিয়ে আমরা এখানে দিয়ে দিতে পারি হচ্ছে এখানে একটা না দিয়ে এখানে একটা h2 ট্যাগ নিতে পারি, স্টুডেন্ট ইনফরমেশন, বাস সেভ করলাম, তারপর হচ্ছে রান করলাম। আর এখানে আমরা এখানে ক্লাস দিয়ে দিতে পারি টেক্সট সেন্টার, বাস। তাহলে এই জিনিসগুলো আমাদের এখন কোথা থেকে আসছে? ডাটাবেস থেকে আসছে। আর সিরিয়াল নম্বরটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? সিরিয়াল নম্বর দেওয়ার জন্য আমাদের প্রথমে একটা আই নামে একটা ভেরিয়েবল নিব। তো আমি এখানে নিচ্ছি হচ্ছে @php @nphp, এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি $i=1। এখন আইটাকে কি করব? বারবার ঘোরাবো, এখানে দিয়েছি $i++। শেষ। এটা মানে তো ইকো, এটা মানে কি ইকো। এই যে দেখেন 1 2 3 এতটুকু থেকে আমরা ক্লিয়ার। আমরা যে থেকে যে ডাটাবেস আইডি সেট করছিলাম ওটা আইডিয়াল লিংক হইতো দিলি তো আর না, আইডি তো চেঞ্জ হয়ে যেতে পারে। আইডি এখানে 1 2 3, আমি যদি এখন ডাটা ডিলিট করে দেই তো আইডি কি করবে? সে ডিলিট হওয়ার পরেও আইডি 4 5 6 থেকে শুরু করবে। মানে আমি যদি এখন ডিলিট করে দেই আবার যদি ডাটা ইনসার্ট করি তো আইডি যেটা ডিলিট হয়েছে তারপরে থেকে ইনসার্ট হবে আইডি। মানে ডিলিট করলাম ওই দুই নাম্বারে নতুন করে দিলে আবার এক্সট্রা না, আইডি সিরিয়াল নম্বর তো আইডি দিয়ে দেন। হ্যাঁ, সিরিয়াল আইডিটা হচ্ছে অন্য বিষয়। আইডিটা হচ্ছে প্রাইমারি কি, এটা হচ্ছে আমি যদি ডিলিট করে দিই তাহলে এই যে 2 নাম্বারের আইডি চেঞ্জ, ধরুন আমি 3 ডিলিট করে দিলাম, তো 3 নাম্বার সে রাইখা দিবে। যখন আমি ডাটা ইনসার্ট করবো তখন হবে 4, তখন আমার কি হবে 1 2 4 হয়ে যাবে। 3 নাম্বার সে 3 নাম্বার আইডি হিসেবে ছিল বাট ডিলিট হয়ে গেছে, কিন্তু পরের বার ইনসার্ট হবে 4 থেকে, এরকম হবে। আচ্ছা, তার মানে এক টেবিলে এক আইডি দুইবার কখনো ইচ্ছা হবে না না, এক টেবিলে এক আইডি জীবনে ইনসার্ট হবে না, রাইট। কারণ এটা না প্রাইমারি কি, প্রাইমারি কি মানে হচ্ছে ইউনিক, প্রাইমারি কি মানে হচ্ছে ইউনিক। এই যে আমরা তো এই আইডিকে কি বানিয়েছি, প্রাইমারি কি বানিয়েছি, এই যে প্রাইমারি বানিয়েছি। এক টেবিলে দুইবার ইনসার্ট হবে না, একটা টেবিলের মধ্যে একটা আইডি থাকবে, একই সেম আইডি থাকবে না। তাহলে আমরা বুঝলাম কিভাবে ডাটা। দিলে নতুন করে আরেকটা হবে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এখন শিখলাম হচ্ছে এটা কিসের মাধ্যমে করলাম, এটা হচ্ছে কিসের মাধ্যমে করলাম বলেন তো? বেসিক ডাটাবেস, বেসিক ডাটাবেস, বেসিক ডাটাবেস, এই জিনিসটা, এই যে বেসিক ডাটাবেস। এখন আমরা শিখবো হচ্ছে কোয়েরি বিল্ডার। এই কোডটা কপি করে আমাদের কি হিসাবে দিয়ে দেন কোনটা? এটা এইটা কপি করে একটা টেক্সট বা কোনো এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা। এই পুরো বেসটা আচ্ছা, আমি এখানে কমে ইয়াতে দিয়ে দিই, তাহলে আপনি এই যে আপনারা এখান থেকে ইয়ে করলাম, বক্সে দিয়ে দিই, এখান থেকে নিয়ে নিন, তাহলে তো হয়। সবগুলো আসছে না, দাঁড়ান। সবগুলো আসছে না নাকি? সবগুলোতে কপি করলাম, লাস্টের থেকে বাদ গেছে কন্ট্রোল এ, কন্ট্রোল সি। মানে লিমিট আছে পেস্ট বিনে দেন ভাই ওকে, পেস্ট বিন বিন। বিআইএন হুম, এটা না, এটা তো উবুন্টু। কোনটা এটা? এটা এটা না আর নিচেরটা অরিজিনালি ওটার নামই হচ্ছে পেস্ট বিন এটা আমি মনে হয় আপনাদের কোড পেনে মনে দিতাম আগে নাকি। এখানে নাম অথর দিতে হবে। ওটার মধ্যে লগইন টগইন কিচ্ছু লাগে না দিলেই হয় ক্রিয়েট, pestbin.com এটা না এটা ক্যাপচা লাগবে। আমি হচ্ছে মেসেজ চ্যাটে দিচ্ছি এই যে লিংকটা ক্লিক করে এটা না এটা তো হচ্ছে, দেখা যায় pestbin.com ওইটাই দেন pestbin.com। ওই যে নিচে আসছিল আচ্ছা, pestbin.com .pl আসছে
এটা এই যে এটা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আর কি করতে হবে? পেস্ট। এই যে নিচে পেস্ট দিয়ে কি আছে ওকে দিয়ে দেন। ওকে কই? ক্রিয়েট নিউ পেস্ট আছে ওই যে নিচে থেকে টাইটেল দেওয়া যাবে। এই যে হ্যাঁ হ্যাঁ, টাইটেল দিয়ে দিবি। দেন। ঠিক আছে, এই এই যে পোস্ট হ্যাজ লিংকটা বিন, দেন একটু। এই লিঙ্কটা ওই যে হ্যাঁ হ্যাঁ। স্যার এইটার স্যার ওই যে কোড শেয়ার যেটা দেওয়া আমার তো ওইটাই ভালো লাগছিল, আমি তো ওইটা দিয়ে দিতাম আপনাদের আগে, ওইটা খারাপ ছিল না। হ্যাঁ, দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের ইয়ার মাধ্যমে। এখন যদি আমরা হচ্ছে আরেকটা মেথড দেখি যে কুইরি বিল্ডার, এটার মাধ্যমে কীভাবে করে। তো এটার মধ্যে এটা একটু চেঞ্জ হবে। এখানে হচ্ছে ডিবি টেবিল, ডিবি টেবিল, টেবিলের নাম হচ্ছে কি স্টুডেন্ট, তারপর হচ্ছে গেট। দেখেন আরো কত সহজ, শেষ। টেবিল, টেবিলের নাম, গেট। কোনটা সহজ? দেখা যাচ্ছে? এভাবে দেখা যায়। দেখেন ডিবি টেবিল স্টুডেন্ট গেট, তাহলে হইলো। দেখেন সেম কাজ করবে। আমি আমাদের কোথায় এটা, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে কোয়েরি বিল্ডার। এটা কি কোয়েরি বিল্ডার? আপনি এখানে লারাভেলের ইয়েতে যান, ডকুমেন্টেশনে গিয়ে কোয়েরি বিল্ডার দিয়ে সার্চ দেন, দেখবেন আরো কত কিছু আছে এটার মধ্যে। কিভাবে এডিট করা যায়, কিভাবে আপডেট করা যায়, কিভাবে ডিলিট করা যায়, কিভাবে আর কত কিছু করা যায়, সব কিছু আছে। তো এটা হচ্ছে কোয়েরি বিল্ডার। লারাভেলের সবচেয়ে যে পপুলার যে ডাটাবেজের ইয়েটা, সেটা হচ্ছে ইলিকুয়েন্ট 1M, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। এটা হচ্ছে সবচেয়ে পপুলার ORM। তো এটা করার জন্য আপনাদের একটা মডেল তৈরি করতে হবে। এই মডেল থেকে একে একটা মডেলকে অবজেক্ট তৈরি করে তারপর ইউজ করতে হবে। তো আমাদের তো একটা মডেল তৈরি আমরা এখন করি নাই, করছি মডেল, আমরা তো এখনো মডেল তৈরি করিনি, করা হয় না, তাই না? তো মডেল তৈরি করছি আমরা। দেখেন এখন এটা 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 কিসের জন্য, এটাও আমরা আপনাদের করে দিয়ে দিই, এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এটা দিয়েও আমরা করতে পারি। আচ্ছা, তো আমরা একটা মডেল তৈরি করি। মাথায় রাখবেন যে মডেলের নাম হবে সিঙ্গুলার আর ডাটাবেজের নাম হবে প্লুরাল। মডেলের নাম কি বলছি, আর ডাটাবেজের নাম কি? তাহলে সে সহজে ধরতে পারবে। মানে আপনাকে আর মডেলের সাথে ডাটাবেজের যে ইয়াটা কানেকশন করতে হবে না, মডেলের সাথে ডাটাবেজের কানেকশন করতে হবে না। যদি আপনি মডেলের নাম আর ডাটাবেজের নাম সেম দেন, একটা সিঙ্গুলার লাগলেন, একটা প্লুরাল লাগলেন, দ্যাট মিনস আপনি যদি স্টুডেন্ট যদি মডেল হয়, ডাটাবেজের নাম হবে স্টুডেন্টস। যদি এমপ্লয়ি যদি মডেল হয়, তাহলে ডাটাবেজের নাম হবে এমপ্লয়িজ। তাহলে সে কি করতে পারবে, সহজে ধরতে পারবে, এটার সাথে এটার রিলেশন তৈরি করতে পারবে। বাট আপনি যদি ভিন্ন দেন, তাহলে একটু কাহিনী করতে হবে। তো আমি দুইভাবে দেখাবো। প্রথমে দেখি যে সিঙ্গুলার প্লুরাল। তো আমি আমাদের নাম দিছি কি স্টুডেন্ট, কিন্তু আমরা এখানে স্টুডেন্টস দিব। আমরা স্টুডেন্ট নাম না দিয়ে আমরা স্টুডেন্টস দিব। রিনেম করা যায় না? বেস 5-এ স্টুডেন্ট রিনেম করার অপশন কোথায়? স্ট্রাকচারে যাই, স্টুডেন্ট, এডিটে যাবে। না, এডিটে তো নাই, এখন ডাটা না এডিট করা যায়। অপারেশন দেখেন নাই, অপারেশন প্রিভিলেজ। অপারেশন, হ্যাঁ অপারেশনে রিনেম স্টুডেন্টস, স্টুডেন্টস। এখানে হচ্ছে গো বেস 5, এখানে দিয়ে দিলাম স্টুডেন্টস। মুভ এবল টু
মুভ তো এটা দরকার না, টেবিল অপশন গো, দেখি চেঞ্জ হয়ে কিনা। স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস টেবিল হয়ে গেছে। এখন আমাদের এই যে ডাটাবেজের নাম হচ্ছে আমাদের বেস 5 আর টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস, তাহলে আমাদের মডেলের নাম কি দিব বলেন, কি দিব? স্টুডেন্ট স্টুডেন্ট। তাহলে এই মডেল কোথায় থাকে? মডেল থাকে অ্যাপের ভিতরে, এইচটিটিপির অ্যাপের ভিতরে না, অ্যাপের ভিতরে এই মডেলসের ভিতরে হচ্ছে মডেল না, মডেলস। যে মডেলসের ভিতরে একটা মডেল আছে, সেটা হচ্ছে ইউজার, এটা তৈরি করে রাখছে ওরা। তো আমরা যখন তৈরি করবো আরেকটা, তখন থাকবে এই জায়গায়, মানে মডেলস ফোল্ডারের ভিতরে থাকবে। লারাভেল 7-এ এই মডেলস ফোল্ডার ছিল না, সরাসরি অ্যাপের ভিতরেই মডেল ছিল। কিন্তু লারাভেল 8-এ করছে কি, ওই বোঝার জন্য যে মডেলসের ভিতরে মডেলগুলো থাকবে, এটা একটু বুঝতে অসুবিধা হইতো অনেকের, যে অ্যাপের ভিতরে সরাসরি মডেলগুলো থাকতো, কোনো ফোল্ডারের ভিতরে থাকতো না। লারাভেল 8-এ এটা চেঞ্জ করছে। তো আমরা এটা করি, একটা বেজ 5-এ গিট বেসটা আমাদের ওপেন করে আছে মনে হয় এই যে জায়গায়। তো আমাদের এখানে মডেল তৈরি করি, পিএসপি আর্টিসান মেক মডেল। এখন মডেলের নাম কি দেব আমরা? মডেলের নাম হবে স্টুডেন্ট, তবে প্রথম লেটারটা বড় হাতের দিলে বেটার। স্টুডেন্ট, বুঝতে পারলাম? এটা কি রিসোর্স দিয়ে দিলে নাকি না 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 না, রিসোর্স না, রিসোর্স দিতে হবে না। এখন এন্টার দিচ্ছি, তাহলে মডেল ক্রিয়েটেড সাকসেসফুল। তাহলে এই যে মডেল কোথায় আমাদের মডেল ফোল্ডারের ভিতরে স্টুডেন্ট নামে একটা মডেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এই মডেলটাকে আমরা ইউজ করব। এখন এই স্টুডেন্টের সাথে স্টুডেন্টস যে টেবিল আছে, এটার কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে গেছে, কারণ আমরা স্টুডেন্ট আর স্টুডেন্টস একরকম দিছি। আচ্ছা, তো আমাদের এটাকে ইউজ করতে হবে, স্টুডেন্ট কন্ট্রোলারে এই মডেলটাকে ইউজ করব। এখন আমরা শিখছি কুইরি বিল্ডার, এগুলো কিন্তু অনেক, মানে আজকে কিন্তু শেষ না। আপনারা যদি ভাবেন যে মডেলস একদিনে শেষ, আরে ভাই অনেক আছে, অনেক কিছু আছে এটার মধ্যে। তো আমি এখানে অ্যাপের ভিতরে মডেলসকে ইউজ করব, যে অ্যাপের ভিতরে কি আছে মডেলস থেকে আমি কাকে ইউজ করব? স্টুডেন্টকে। স্টুডেন্টস, অ্যাপের ভিতরে মডেলস থেকে স্টুডেন্টকে ইউজ করলাম। এখন আমি আগে যেভাবে কোয়েরি বিল্ডার ইউজ করছি, এখন আমরা ইউজ করব অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। দ্যাট মিনস আমাদের যে স্টুডেন্ট ক্লাসটা আছে, তাকে অবজেক্ট তৈরি করতে হবে, অবজেক্ট তৈরি করে কাজ করতে হবে। তাহলে অবজেক্ট তৈরি করা যায় কিভাবে? একটা ক্লাসকে অবজেক্ট তৈরি করা যায় কিভাবে? একটা ক্লাসকে অবজেক্ট তৈরি করার জন্য লিখতে হবে নিউ স্টুডেন্ট, মানে নিউ এই যে ক্লাসের নাম। তারপর অবজেক্ট তৈরি করে আমি একটা স্টুডেন্ট নামক একটা এটার মধ্যে রেখে দিলাম। তাহলে স্টুডেন্ট হচ্ছে একটা অবজেক্ট, মাইক্রোফোন অফ রাখেন। অবজেক্ট তৈরি করা যায় কিভাবে? এই যে নিউ, তারপর হচ্ছে ক্লাসের নাম স্টুডেন্ট। এখন আমি এই স্টুডেন্ট নামক অবজেক্টটাকে কল করব, ডাটাবেসে কল করব স্টুডেন্ট অল। আমি যদি অল লিখে দিই, এখানে আমি লিখে দিলাম স্টুডেন্টস, বাস। স্টুডেন্টের মডেলের মধ্যে যা আছে সব অল মেথডের মাধ্যমে আমি কল করছি, কল করে স্টুডেন্টস রাখছি, রাইখে এখানে পাঠিয়ে দিছি, তাইলে শেষ। এটা হচ্ছে ওআরএম। শোনা যাচ্ছে? আচ্ছা, মাইক্রোফোনটা অন করা নাই। আপনি মাইক্রোফোন অন রাখছেন কেন? কথা বলার সময় শুধু অন রাখবেন। তাহলে আমি দেখেন স্টুডেন্টসের মধ্যে স্টুডেন্টকে অল করছি এবং স্টুডেন্টস থেকে পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। আমি যদি এখন এটাকে রান করি, সেম কাজ করবে, কোনো কিছু চেঞ্জ আসছে, একই কাজ। তাহলে এটা কি ORM, কিছু করতে হয় না, শুধু অল মেথডকে লিখলে হয়। কত সহজ। তাহলে কি আমরা কি হতাশ?